কোরআন হাদিসে এরকম কোনো কথাবার্তা বা এইভাবে কোনো কথাবার্তা নাই। তো আপনি যেটা বলছেন এটা কিরকম ঠিক না। কিরকম কথাবার্তা নেই? এই যে মানে ওই সাহাবারা মেরে মানে কিছুক্ষণ আগে যে বললেন না সাহাবারা মেরে তার ওই বউ তাদের বউকে নিয়ে আসতো ধর্ষণ করার জন্য। এই জিনিসটা অবশ্যই আপনি দেখাতে পারবেন না। এটা অবশ্যই আপনি ধর্ষণ করার জন্য নিয়ে আসতো। এটা যদি আমি মানে এই দেখাতে পারি। জিনিসটাই এটা আচ্ছা তাহলে ভাই, ওই হাদিস খুলে ভাই এই লাইভ স্ট্রিমে করে দেখায় দেন হাদিসটা। লাইভ স্ট্রিমে দেখাইলে তখন আপনি কিন্তু ওটা ওই মানবেন। হাদিস দেখায় মানে কোন হাদিসের মানে ওয়েবসাইট থেকে মানে আপনাদের যেটা থাকে যে নিজস্ব লেখা একটা ওইটা না কোন হাদিসের ওয়েবসাইট বা কোন হাদিসের বই থেকে ডাইরেক্ট ভিডিও কল ওই জিনিসটা যদি দেখান তাইলে হচ্ছে গিয়ে মানে ওইটা তো আমারও দাবি না বা আমার উপস্থাপন না। এটা হচ্ছে ওই যে আকবর আজম এই জাতীয় একটা নাম। ঠিক আছে, উনিও আচ্ছা, নাস্তিক কিন্তু উনি সরাসরি এটা মানে কালকে ভিডিওতে করছে যে না এটা আপনি মিথ্যা বলছেন। মানে এটা নিয়ে মানে জিনিসটা যে তাইলে মানে এখানে যুক্তি আর প্রসঙ্গ আসলো কি যে মিথ্যাকে স্থাপন করি। ঠিক আছে বিষয়টা তাইলে ওই এটা নাস্তিকতা হইলো কিভাবে এই জিনিসটা যে আমি মিথ্যা দ্বারা মানে আমি একটা জিনিস আমার পছন্দ হচ্ছে না আমি ওইটাকে ভালো একটা জিনিসের চিন্তা করতেছি ভালো একটা জিনিস কি করবো তো ওইখানে যদি মিথ্যা থাকে তাহলে তো আর ওই জিনিসটা ভালো হইলো না। না, না, একটা তো হচ্ছে একটা হচ্ছে মিথ্যা আর একটা হচ্ছে যে ধরেন কোন একজন নাস্তিক একটা ভুল কথা বলছে, হ্যাঁ? এই কথা এটা তো ভুল হইতেই পারে। যেকোনো মানুষের ভুল হইতেই পারে। কিন্তু কোন একটা ভুল কথা আর মিথ্যা কথা এই ২ টা তো আলাদা জিনিস নাকি ভাই? ভুল কথা আর মিথ্যা কথা মানে যেহেতু অনেক জোর দিয়ে আপনি বলতেছেন ধর্ষণ মানে ধর্ষণ তো আচ্ছা, একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে। ধর্ষণ কিনা সেটা আমরা একটু আগে একটু চেক করে দেখি। তাহলে আপনার দাবি হচ্ছে যে আ এই বিষয়টা তো আপনি জানেন যে ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে আসা। এটা ইসলামে আছে। এটাও কি আপনি জানেন নাকি জানেন না? এখন মানে এটা তো আর এক কথায় উত্তর না এটা হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন তো প্রত্যক্ষ আমি যুদ্ধ তো যুদ্ধের এখানে। ময়দানেই বলছি, যুদ্ধের ময়দানেই বলছি। কাফেরদেরকে মেরে যুদ্ধের ময়দানে এইটা যুদ্ধের ময়দানও না। মনে করেন মুসলমানরা আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে মানে আগ বাড়ায়া মনে করেন একটা কাফের জনগোষ্ঠী এক জায়গায় বসবাস করে মুশরিক তারা তাদেরকে আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করলো মুসলমানরা যে তোরা মুসলমান হইতাছস না কেন এখনো তোদেরকে ইসলামের দাওয়াত দিলাম তারপরও তোরা মুসলমান হস না কেন এইটা বইলা তাদেরকে আক্রমণাত্মক জিহাদ করলো তাদের বিরুদ্ধে। এইটা যে ইসলামে আছে সেটা কি আপনি জানেন কি জানেন না একটু আগে বলেন। না আমি এরকম জিনিস এখন পর্যন্ত কখনো আমার চোখে পড়ে নাই আচ্ছা, যে আচ্ছা, ওই তাহলে আমরা মানে স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে জি ভাই, আমরা স্টেপ বাই স্টেপ যাবো এবং আপনাকে আমি প্রত্যেকটা জিনিস বের করে দেখাচ্ছি। কোনো সমস্যা নেই। আপনি একটু ধৈর্য ধরে আমার জিনিসগুলা দেখবেন এবং ধৈর্য ধরে জিনিসগুলা শুনবেন। আ এবং আপনি যাচাই করে বলবেন যে আর আপনার যদি মনে হয় যে আমার ওয়েবসাইটে যেটা দেয়া আছে সেটা তো ঠিক না, তখন আমরা আপনার আ আ মানে sunnah.com থেকেও জিনিসটা বের করে দেখাবো, অসুবিধা নেই। সব মানে হাদিস বিডি থেকেও হ্যাঁ বের মানে করে দেখাবো, অসুবিধা নেই। ওই তো ওইগুলা থেকে একটা থেকে দেখান যাতে জিনিসটা কিন্তু অথেন্টিক থাকে। কিন্তু ভাই আমাদের যে সেটআপ, আমাদের যে StreamYard এর সেটআপ সেখানে সব সেভ করা আছে সংশয়.com থেকে। আপনি যদি আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি সংশয়.com এ যেই হাদিসটা দেয়া আছে সেটার সাথে যদি আপনি hadisbidi.com এর একটা বর্ণ এদিক সেদিক পান, এমন যদি দেখাইতে পারেন যে আমরা নিজের ইচ্ছা করে কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য ইচ্ছাকৃতভাবে ঢুকাই দিছি নিজেরা, তাইলে আমি লাইভ থেকে আলবিদা হয়ে যাব। চিরতরে আলবিদা হয়ে যাব। আমি আপনাকে কি বলেছি বুঝতে পেরেছেন ভাই? আমি বলেছি যে আমি সংশয়.com থেকে যেই রেফারেন্স গুলা দেখাই, আপনি যদি আমাদেরকে প্রমাণ করতে পারেন যে এইটা সংশয়.com এ আনার সময় আমি কোনো একটা শব্দ পরিবর্তন করে দিয়েছি। কোনো একটা শব্দের মানে বিকৃতি ঘটিয়েছি। কোনো একটা অক্ষর মাঝে, মাঝে এরকম হয় যে বানানটা আমি ঠিক করে দেই। মাঝে, মাঝে hadithbidi.com এ বানানটা ভুল থাকে, বানানটা আমি ঠিক করে দেই। এটা হইতে পারে। কিন্তু আপনি যদি এমন দেখাতে পারেন যে আমি ইচ্ছাকৃতভাবে কোনো একটা বাক্য, শব্দ পরিবর্তন করে দিছি, যেটা আসলে hadithbidi.com এ নাই, আমি নিজের থেকে দিয়ে দিছি, তাইলে আমি লাইভ থেকে চিরদিনের জন্য আলবিদা হয়ে যাব। আনসান ভাই আপনি কি এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন? জি অবশ্যই তাহলে ভাই আমাকে ওই হাদিস নাম্বারটা বলতে হবে মানে কোন কিতাবের কোন হাদিস। তাহলে মানে যেহেতু আপনি সংশয় না, থেকে না, দেখাবেন তাহলে আমি আপ আপনি তো পুরা জিনিসটা আপনাকে তো আমি চ্যালেঞ্জটা দিয়ে দিলাম। আপনি এই হ্যাঁ হ্যাঁ এরপরে এরপরে যেদিন এই জিনিসটা পাবেন,
নাচতে, নাচতে আমার লাইভে এসে আমাকে দেখায় দিবেন। ঠিক আছে? আমি আপাতত আপনাকে সংশয়.com থেকেই দেখাচ্ছি কারণ আমার কাছে সেটআপ করা আছে সেইভাবে। আপনি একটু ১ম এ একজন মানে আ মানে একজন প্রখ্যাত আলেমের বক্তব্য আমরা একটু আগে শুনে নেই, হ্যাঁ? শুনে তারপর আমরা আস্তে, আস্তে আলোচনা করি। হাদিসগুলা বের করতেছি। আগে এই বক্তব্যটা শুনি আসেন। Jihad technically is divided into two types. In Arabic, they call jihad al-dafa', and the second is jihad al-talab. Jihad al-dafa' is what everyone agrees upon, which is the jihad based on defense. So when someone attacks you, you dafa'. Dafa', you find it in the doors, idfa', meaning push. So someone attacks your country, attacks your family, what do? It's legitimate. Even the kuffar say you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet ﷺ, and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, no, no. Stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and Iman. Then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay, kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. In return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Subhanallah, for this little money, yes. And you enjoy sitting in your homes and in your country and live your life normally. But the ruling is for Sharia. So you do not open nightclubs, you do not fornicate in the streets, you do not, no, Sharia rules. But you live your life, you marry, you have children, you enjoy your life. But publicly, Islam rules. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take where, because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this. Maybe in the coming 40, 50 years, when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented. We are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা, আমি দেখালাম যে ইসলামে যে আক্রমণাত্মক জিহাদের বিধানটা কি সেটা আমি দেখালাম। আহসান ভাই আপনি কি বুঝতে পেরেছেন যে ইসলামের আক্রমণাত্মক জিহাদের বিধানটা কি? জি, আক্রমণাত্মক জিহাদ বলতে যেটা আমি এটা পড়েছি নিজেও এই জিনিসটা, এই চ্যাপ্টারটা। কিন্তু এখানে মানে বিস্তারিত ভাবে মানে এখানে জিনিসটা, ঘটনাটা ছিল এরকম যে যখন একটা রাষ্ট্র মুসলমানদের আওতাতে আসে, তার পরবর্তীর যে ৪টা পদক্ষেপ, মানে পরবর্তী পদক্ষেপের ৪টা ভূমিকা বলা হয়েছে যে তাকে ইসলামের দাওয়াত দাও, যদি মেনে নেয় না, তো না, না, ভালো, না, 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 না। এইগুলা। এই রাষ্ট্রে যদি ইসলাম চলেই আসে তাইলে আবার মানে রাষ্ট্রকে আবার কেন ইসলামের দাওয়াত দিতে যাবে ভাই? মানে আপনার কথা তো সেন্স মেক করতেছে না। মনে করেন না, কোন কাফের রাষ্ট্র, কাফের রাষ্ট্র তারা ইসলাম কবুল করে নাই। আপনি ইসলামের দাওয়াত দিলেন, তারপরে ইসলাম কবুল করে নাই। তখন আপনি কি করবেন? এখানে তো রাষ্ট্র না, বিষয়টা হচ্ছে গিয়ে ওই মানুষ, এর আপনি মানে আপনি ধরেন কি ভাই আপনি কি ভাই ইয়াগুলা মানে ভিডিওটা আপনি এত সুন্দর করে বলল আপনি কি কিছুই বুঝেন নাই? কিছুই দেখেন নাই বা কিছুই বোঝেন নাই? আবারও শোনাচ্ছি। ভাই না এভাবে ভাই, তাকে যদি আর আর মানে না, না, ওইটা আর না, ভিডিও না, করা লাগবে না। না, না, না ভাই মানে এত একটা তুই এত ভাই এই যদি এত সহজ জিনিস এত সুন্দরভাবে বুঝাইলো তারপরে যদি আপনার মাথায় না ঢুকে তাহলে ভাই কেমনে আলোচনা করব? আলোচনা সামনের দিকে আগাবে কিভাবে? আমাদের তো একটা স্টেপ বাই স্টেপ পার হয়ে যেতে হবে। আপনি বলতেছেন একটা রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি ওরা আরে ভাই এ এটা কাফের রাষ্ট্রের কথা বলা হচ্ছে এখানে। কাফের রাষ্ট্রে ওরা এখনো ইসলাম কবুল করে নাই। এটা একটা দারুল হরব বা হচ্ছে কি দারুল কুফর। যেখানে তারা ইসলাম কবুল করে নাই।
আপনি তাদেরকে ১ম এ বলবেন যে ইসলামটা কবুল করো। তারা যদি বলে যে আমরা ইসলাম কবুল করব না, তখন ২ টা অপশন থাকে। জিজিয়া দাও, যদি আহলে কিতাব হয় তাহলে জিজিয়া দাও অথবা মরো। তখন তাদের সাথে আক্রমণাত্মক জিহাদ করতে হবে। আপনি একটু এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে ভাই, আনসান ভাই। ভাই আমি মোবাইলে তো খুবই ছোট লেখা দেখতেছি ভাই। ভাই আপনার তো ভাই প্রবলেমের উপরে প্রবলেম। আমি তাইলে আপনার রেফারেন্স গুলা দেখাবো কিভাবে বলেন তো? আপনি নাম্বার বললেই তো আমি যে চেক করে নিতে পারবো। এই যে যেমন আপনার এখানে মনে হয় কি যে সহি ৪০৭ এ যেরকম নাম্বার দেওয়া না, এরকম নাম্বার বললেই তো দেখা যাবে। মানে আমি আপ অন্য জায়গা আপনার কি দেখে আ নিতে পারবো। আপ আপনি কি আপনার কি পিসি ওপেন করা আছে? না, পিসি ডেস্কটপ ওপেন নাই ওপেন ভাই। করা আছে? না, মোবাইলে ডেস্কটপ আমি। আচ্ছা, এই হাদিসে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তিরমিজি শরীফের এই হাদিসে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, এই হাদিসটাকে আমি বড় করে তাইলে দেখাচ্ছি। আ বড় করে আপনি পড়বেন, আপনাকে তো তাইলে পড়তে হবে। কারণ এই জিনিসগুলো যদি আপনি যদি এখন কি দেখা যাচ্ছে? জি, জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তাইলে একটু পড়েন তো এখানে কি লেখা আছে হাদিসটাতে? সুনান আত-তিরমিজি তাহাতে কৃত ৩৮ ঈমান পরিচ্ছেদ ১ যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই কথাটার মানে কি একটু বুঝায় দেন আগে। হাদিসেও যাচ্ছি। আপনি আগে একটু হ্যাঁ, মানে বুঝিয়ে দেন। এটা তো পরিচ্ছেদের মানে একটা নাম। ধরেন ওই হ্যাঁ, যে হ্যাঁ। থাকে না গরু গায়ে রতনের একটা আমি তো বলি নাই যে এটা এটা পরিচ্ছদের নাম পরিচ্ছেদের না। নাম যে জি। এটা তো আমি বলি নাই তো কোথাও যে না ভাই এটা পরিচ্ছদের নাম না ভাই। এটা তো আমি কোথাও বলি নাই। আপনি এই উত্তর কেন দিচ্ছেন? আপনাকে আমি জিজ্ঞেস করেছি এইটুকের অর্থ বুঝায় দেন। এটার অর্থ এটাই যে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনতেছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তাদেরকে হত্যাটা জায়েজ আছে। আচ্ছা, কারা? কাদের? মানে মানুষ। এইখানে মানুষ বলা আছে নাকি? হ্যাঁ, যে মানুষ। মানে এইখানে মানুষ বলতে তো কাফেরদেরকে বোঝানো হইছে নাকি? হ্যাঁ, কাফের মানে মানে অমুসলিম তো কাফের। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না তারই কাফের। তার আরবি নাম হচ্ছে কাফের। আরবি শব্দ। ও আচ্ছা, আচ্ছা কাফেরটা তাই না? অনেকে গালি হিসেবে আচ্ছা, নেয় আবার। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা এই হাদিসটা পড়ে হাদিসটার নাম্বার হচ্ছে ২৬০৭। আপনি একটু এই যে রাসূলুল্লাহর বক্তব্যটুকু আগে একটু পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকারোক্তি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে মাল ও রক্ত জীবন নিরাপদ নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা এবং তাদের প্রকৃত হিসাব নিকাশ আচ্ছা। রয়েছে একটু আল্লাহ আমাদেরকে তাআলার দায়িত্বে। রাসূলুল্লাহর এই কথাটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই। ওই যে মানে পরিচ্ছেদের অংশটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি তো যে তখন বলতেছিলেন, "না, না, না এটা তো পরিচ্ছেদে লেখা।" এখন তো এটা না আমি রাসূলুল্লাহ না, না, না বলিনি। আমি বলছি ওটা পরিচ্ছেদের না, ওটা পরিচ্ছেদের নাম। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো তখন আর বলেছিলেন যে, "না" এমনভাবে হ্যাঁ, বলছিলেন যে, "না এটা তো মানে এটা তো পরিচ্ছদ কেউ একজন দিয়েছে।" না আমি এখন তো এখন কোনভাবেই তো কথাটা এখন তো কথাটা রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহর কথাটা আমাদেরকে একটু সহজ বাংলায় যেন বোধগম্য হয় একটু বুঝায় বলেন ভাই। যতক্ষণ পর্যন্ত মানুষ ই ইয়া ইসলামের প্রতি ঈমান না আনবে, হুম। ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছে। আমি যে যুদ্ধ আমার মতো করার জন্য মানে বলছি। এটা কে যুদ্ধ করবে? আমি তো মনে করেন মানে নাস্তিক। আমি তো আপনার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার প্রশ্নটা শুনে হ্যাঁ, উত্তর দেন। আমার প্রশ্নটা শুনে উত্তর দেন। মনে করেন আচ্ছা ভাই আ এ এ ম ভাই মানে ১ মিনিট মানে কথা শেষ হলে বইলেন, আমার কথা শেষ। ভাই আ তাইলে মানে ভাই তখন মাইক অন করে ভাই কথা বলতে আমার সুবিধা হবে। ভাই আমার প্রশ্নটা শুনেন। প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি তো আপনার বিরুদ্ধে কোন যুদ্ধ-টুদ্ধ করতেছি না। আমি ইসলামে বিশ্বাস করি না। আমি মনে করেন ইহুদি ধর্মে বিশ্বাস করি। আমি আমার মতো আছি আমার বাসায়। আপনি বলতেছেন আমার সাথে যুদ্ধ করবেন। আমি তো আপনার সাথে যুদ্ধ করতে যাইই নাই। তার মানে আপনি তো যুদ্ধ করতে আসবেন। এখানে তো রাসূলুল্লাহ গিয়ে যুদ্ধ করবে, তাই না? জি। মানে এই মুহাম্মদ গিয়ে আগ বাড়ায় গিয়ে যুদ্ধ করবে কারণ কি? কারণ হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে নাই নাকি? হ্যাঁ ভাই? হ্যাঁ, জি বলেন। আর তারা যদি সেই ব্যক্তিটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো তাইলে কি হইতো? তার জীবন নিরাপদ করে দিল। ও এই কথাটা বলার মাধ্যমে নিজের জীবনটা এবং রক্ত এবং জীবন, মাল নিরাপদ করা যাবে। কিন্তু এই কথাটা যদি কেউ না বলে তাইলে তার রক্ত এবং মাল নিরাপদ থাকবে না নাকি? জি।
রিস্কের ভিতরে থাকবে। যেকোনো সময়ে যেকোনো মুমিন আইসা রাসূলুল্লাহর কোন একজন সৈনিক আইসা সেটা কইরে দিতে পারে নাকি? কামটা সাইরা দিতে পারে। ভাই এখন কি আমি বলতে পারি কিছুক্ষণ? অবশ্যই বলতে পারেন। আপনি রেফারেন্স সহ বইলেন। আমি আপনাকে এই রেফারেন্সটা যে দেখাইলাম। এটা রেফারেন্স, একটা সহিহ হাদিস। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এবং মানে এই রেফারেন্স গুলার, জি বলেন, শেষ করেন ভাই। এই হাদিসটা আবু বকরের আমলেও আমল করা হইছে। তার মানে এই হাদিসের যে বিধান সেটা কখনো রহিত হয় নাই। সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন আবু বকরের আমলে এই বিধানটা, এই যে আবু বকর বলেন, এইখানে আপনি দেখবেন এটা হচ্ছে আবু বকর, এই যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন এই সময়ের ঘটনা। তার মানে আবু বকরের আমলে এই বিধানটা পালন করা হয়েছে, আমল করা হয়েছে। তার মানে এটা কখনোই রহিত হয় নাই। এবার আপনাকে আমি দেখাচ্ছি। আহ ভাই আমি একটু বলে নিলে ভালো হতো, মানে হ্যাঁ একটা বলেন, আমি, বলেন। আপনি বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা না, আপনি যে হাদিসটা দেখালেন, এই হাদিস যেমন হাদিস বিবৃতিও যদি যান, এই হাদিসের আগে এবং পরে আরো কিছু হাদিস রয়েছে। আর আপনি যে আচ্ছা, প্রেক্ষাপটটা এই দেখাচ্ছেন সেই প্রেক্ষাপটটা, প্রত্যেকটা হাদিসের পেছনে আগে এবং পরে অনেকগুলা হাদিস আছে, অনেক পরে অনেকগুলা হাদিস থাকতে না পারে। না কিন্তু এই আমি প্রাসঙ্গিক আপনাকে ব্যাপারটা থাকবে। আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছি যে আপনি যদি দেখাইতে পারেন যে এই হাদিসের আগে কি লেখা থাকতে পারে, যে তোমরা এই এরা আগের হাদিসে লেখা থাকতে পারে, যদি এরকম লেখা থাকে যে রাসূলুল্লাহ বলেছেন এই হাদিসের পরের যে হাদিসটা আছে তোমরা এটারে বিশ্বাস করো না। শুধুমাত্র যদি এইটা লেখা থাকে তাইলে এই হাদিসের বিধানটা বাতিল হয়। কিন্তু এর আগের একটা হাদিস আছে, এর পরের একটা হাদিস আছে। এইটা দ্বারা তো আপনি এই হাদিসের বক্তব্যটাকে বাতিল করতে পারেন না। কারণ এই হাদিসের বক্তব্যটা তো রাসূলুল্লাহ বলেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে এই হাদিসে যেই কথাটা বলা আছে সেইটা আগের হাদিস এবং পরের হাদিস দ্বারা সেটা বাতিল হয়ে যায়? মুহাম্মদের কথাটা বাতিল হয়ে যাবে নাকি? তাহলে আমরা আগের হাদিসটা আনি, পরের হাদিসটাও আনি। কয়টা আগের হাদিস আনবো আর না কয়টা পরের হাদিস আনবো বলেন? এটা বাতিল হবে না, কিন্তু আপনি যে প্রেক্ষাপট, শুধু এই একটা হাদিস আমি যখন কোন দেখাচ্ছেন প্রেক্ষাপটই বলি নাই। তখন এই হাদিসের এখন বলেন ভিতরে নাই প্রেক্ষাপট বলা আছে। আমি কোন প্রেক্ষাপট বলি নাই। এই হাদিসের ভিতরে না প্রেক্ষাপট বলা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আমি কোন প্রেক্ষাপট বলি নাই, কোন ব্যাখ্যা দেই নাই, বিশ্লেষণ দেই নাই। আমি আপনাকে পড়তে বলছিলাম এবং হাদিসেই প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত স্পষ্ট ভাষায় লেখা আছে ভাই। বাটপারি যে করবেন ভাই একটু কমায় সময় করেন। এত বাটপারি করেন না। মানুষজন দেখতেছে, মানুষজন শুনতেছে। আমি একটা বারও কোন প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত বলছি ভাই? আপনি মিথ্যা কথা কেন বললেন আমার নামে? ভাই আমি কিভাবে মিথ্যা কথা, আমি বললাম যে আপনি এই বলছিলেন যে হাদিস দ্বারা অবশ্যই আপনি যে, আমি নাকি এইখানে মানে প্রেক্ষাপট বর্ণনা করছি। আমি কোথায় প্রেক্ষাপট বর্ণনা করছি? আমি একবার বর্ণনা শব্দ উচ্চারণই করে নেই ভাই। আপনি বলেছেন আমি এটা প্রেক্ষাপট আমি ভুলভাবে ব্যাখ্যা করছি বা এই ধরনের কথা বলছেন আপনি। মাত্র বলছেন আপনি। না আমি না ইউটিউব না থেকে আপনি তো শুনতেই চাচ্ছেন না। আমি যেটা আমি এই বলছি যে হাদিসের আপনি কোন একটা হাদিস, প্রেক্ষাপটই আমি বলি নাই। আপনি একটা আমি এই হাদিস দিয়ে একটা প্রেক্ষাপট আপনি আমি একটা করতে পারবেন হাদিসে না তো। যেটা লেখা আছে সেটা যদি সহিহ হাদিস হয়, সেই একটা হাদিসেই কাজ হয়। একটা হাদিসে যদি একটা সহিহ হাদিস হয় তাহলে সেই একটা হাদিসেই ইসলামের বিধান তৈরির জন্য কাজ হয়। না তাহলে আপনি হাদিস কি সেটা জানেন না। যদি আপনি হাদিস জানেন কি না। বা হাদিস কাকে বলে, আপনার থেকে আমি হাদিস সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে আপনার থেকে আমি ৫০,০০০ গুণ বেশি ভালো জানি। আমাকে আপনি হাদিস শিখায়েন না ভাই। দয়া না করে আপনাকে আমাকে শিখাবো হাদিস কে কি শিখায়েন জন্য, না। তাইলে তো দয়া করে কিন্তু দয়া করে আমাকে এটাই তো, শিখায়েন না এটাই ভাই। তো আপনার, আপনি আচ্ছা না ঠিক আছে। শিখাচ্ছি না ভাই, কিন্তু আপনি যেটা বিষয়টা বললেন, হচ্ছে আপনি আমার কথা আচ্ছা বলতে ঠিক আছে, দিচ্ছেন না। আপনি এখন দলিল দেখান তাহলে। আপনাকে কথা বলতে দিব। আপনি যে এই হাদিসের বর্ণনাটা বললেন এটা একটা প্রেক্ষাপটে, এটার একটা প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত আছে সেটার দলিল বের করেন। এটার এই হাদিসের আমি আমি বললাম তো এই পরিচ্ছেদটা পড়া আছে দেখেই, এটার আগের দুই তিনটা হাদিস আগে এটা একটা যুদ্ধের অবস্থান, এটা কোন যুদ্ধের অবস্থান যুদ্ধ, না। নো, নো, হ্যাঁ নো। এটা এখানে কোন এটা যুদ্ধের কথা বলা এই হয়নি। হাদিসগুলো এখানে কোন এখানে এই যে বলতেছি না, এগুলার আগে এই আগে যান। এই হাদিস এটার কয়েকটা আগে গেলে রেফারেন্সের আগে গেলেই আপনি আচ্ছা, পাবেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কয়টা আগে যাবো? সেইজন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম যে এইটা আপনি কয়টা শুনুন, আগে গেলে, এই কয়টা আগে এই গেলে আনসার জিহাদের ভাই চ্যাপ্টারটা ওপেন আপনাকে করেন। আপনাকে জিজ্ঞেস করছি যে এইটার কয়টা হাদিস আগে গেলে আমরা সেইটা পাবো, সেটা কি আপনি পড়েছেন কিনা, নাকি এই মুহূর্তে আপনি ভাই এই হাদিস জীবনে দেখেন নাই তো আপনি ইনস্ট্যান্ট এই হাদিস দেখা নিজে নিজে মন গড়া জিনিস বানাইতেছেন এখন, যে ভাই নিশ্চয়ই আপনার আপনার ধারণা যে এটা নিশ্চয়ই এটার আগের হাদিসে কিছু একটা আছে যেইটা যেইটা বাইর করলে এই হাদিসটা বাতিল হয়ে যাবে। এই হাদিসটাকে ঢাকা দেওয়ার জন্য আপনি
এখন নিজে, নিজে বানায়, বানায় কথা বলতেছেন। আপনি নিজে জীবনে কখনো এই হাদিস পড়েন নাই। আপনি কিভাবে জানবেন যে আমি এই হাদিসের আগে পরে যত হাদিস আছে সব পড়ছি ভাই। আপনি আমার সাথে এটা নিয়ে মানে তর্ক করতেছেন যে হচ্ছে এই হাদিসের আগে পরে এই হাদিসের পুরা কেতাব আমার পড়া। আর আপনি এই হাদিস জিন্দেগিতে ১ম দেইখা বলতেছেন যে ভাই এটার আগের হাদিস পরের হাদিস পড়তে হবে। ২ টা হাদিস আগে গেলেই পাওয়া যাবে। আপনি এটা ধারণা করতেছেন। আপনি এটা আশা করতেছেন যে নিশ্চয়ই এটার ২ টা হাদিস আগে এমন কিছু একটা লেখা আছে যেটাতে ভালো কথা আছে। এটা আপনি কারণ আপনি নিজেই বুঝতেছেন এখানে যে কথাগুলা বলা আছে অত্যন্ত নোংরা কথা, অত্যন্ত জঘন্য কথা। এইটা আপনি বুইঝা আপনি নিজে বানাইতেছেন যে নিশ্চয়ই আচ্ছা আপনার কথা আমি মেনে নিব আপনার ২ টা হাদিস, ৩ টা হাদিস, ৫ টা হাদিস আমরা পড়ে দেখব। আগে এবং পরে ৫ টা হাদিস পড়ে দেখব। পা আগেও ৫ টা হাদিস পড়ব, পরেও ৫ টা হাদিস পড়ব। যদি এই কথাটাই বলবৎ থাকে তাহলে আপনি কি করবেন? আপনি একটু আমাদেরকে বলেন। ভাই আমি কি করব? আপনি যদি মানে সত্য খুঁজতে চান, এখানে না বিষয়টা আপনি হচ্ছে আপনি যে আমি আপনার বলেছি তো তো এখানে আমি আপনাকে অলরেডি আপনি বলে এক দিছি জায়গায়, আমি এক জায়গায়। আনসান ভাই আমি হ্যাঁ, আপনাকে বলে দিছি অলরেডি কিন্তু এই আপনি হাদিস কিন্তু প্রেক্ষাপটটা তো ঘুরায় দিচ্ছেন। আনসান ভাই এই বিষয় হাদিস বলতে হাদিসের এই প্রেক্ষাপট যদি হাদিসে ঘুরায় দেন, এই হাদিসে প্রেক্ষাপট হ্যাঁ, স্পষ্ট বর্ণনা থাকার পরেও এই হাদিসের মানে প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত সমস্ত কিছু এই হাদিসের ভিতরে থাকার পরেও আপনি বলতেছেন আমি নাকি প্রেক্ষাপট ঘুরাই দিচ্ছি। তার মানে আপনি ভাই এই হাদিস জীবনে ১ম দেখলেন না বলেন তো? না আমি একবার পড়ছি কিন্তু মানে মুখস্থ করার আচ্ছা। জন্য বা কিন্তু ওই যে কিন্তু আপনি পড়ার জন্য কিন্তু আপনি পড়ছি। কিন্তু আপনি আপনি মুখস্থ তো বা জানেন এটা নিয়ে আপনি তো কথা জানেন বলতে তাইলে হবে। আপনি তো এটার প্রেক্ষাপটটা হ্যাঁ, তাহলে জানেন। আপনার কাছে তো সেই প্রেক্ষাপটটা আছে, জানা আছে। সেই প্রেক্ষাপটটা আমরা কত নম্বর হাদিসে গেলে পাবো একটু যদি বলতেন। আমরা সেই হাদিস নাম্বারটাই বের এগুলোর করব। আগে আচ্ছা এটা কি চ্যাপ্টার? ইমানের চ্যাপ্টার? ভাই আপনি তো এই হাদিসটা পড়ছেন এবং এই হাদিসটা কোন প্রেক্ষাপটে সেটাও তো আপনি খুব ভালোভাবে জানেন। এখন তো আর আমি আপনাকে দেখাবো না কোন চ্যাপ্টার। আপনি একটু আমাদেরকে বলেন যে যেহেতু আপনি এত ভালো জানেন এই হাদিসটা সম্পর্কে, এই হাদিসটার প্রেক্ষাপট সম্পর্কে, আপনি একটু আমাদেরকে বুঝায় বলেন যে কোন হাদিসটা আমরা বের করলে এটার সহিহ প্রেক্ষাপটটা পাবো। একটু এই যদি যে যেমন বলতেন ভাই। পরের হাদিসটাও যদি না, এখন না ভাই এই মুখস্থ তো নাই। এখন আমি যদি আপনার এটা সাথে বিতর্ক করার জন্য আসতাম বা ভাই বিতর্কের আপনি মতো যে থাকতো আপনি তাইলে যে আমি মুখস্থ করে আসতাম। আনসান ভাই আপনি যে বাটপারি করতেছেন এটা কিন্তু দর্শকরা সবাই বুঝতেছে। হ্যাঁ? আপনি নিজে হয়তো এই হাদিস জীবনে একবারই দেখছেন হয়তো এর আগে। আপনি আসলে এই হাদিসের কোন হ্যাঁ, তাফসিরও পড়েন এই হাদিসের কোন ব্যাখ্যা গ্রন্থ-টন্থ কিচ্ছু পড়েন নাই ভাই। আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি কিছুই পড়েন নাই এগুলা। হুদাই বেহুদা আমার সাথে মানে কথার পিঠে কথা বলার জন্য এই কথাগুলা বলতেছেন। যেন কারণ আপনার মনে হইতেছে আপনি বুঝতে পারতেছেন এই জিনিসটা দ্বারা ইসলামের যে বিধান সেই বিধানটা প্রকাশ পেয়ে যাচ্ছে। ইসলাম বেইজ্জত হচ্ছে। এইজন্য আপনি বানায়, বানায় এগুলা বলতেছেন। ভাই আপনি নিজে কখনো এই হাদিসের কোন ব্যাখ্যা-ট্যাখ্যা পইড়া দেখেন নাই। আমি পড়ে দেখছি। আমি আপনাকে এখন আকীদা গ্রন্থ থেকে দেখাবো। এখন আমি আপনাকে আকীদা গ্রন্থ থেকে এই একই হাদিসের ব্যাখ্যাও আপনাকে আমি পরে বের করে দেখাবো ভাই। আপনি কোথায় আসছেন এই জিনিসটা আপনি বুঝতে না পেরে এই মানে ইয়াগুলা করতেছেন। ঠিক আছে আমরা তাহলে সেই জিনিসগুলা বের করি। আ সেই কিন্তু এটা ভাই সেই আপনি জিনিস হাদিস বিডি থেকে বার করেন না কেন? হাদিস বিডি থেকে আমি তো বললাম আপনাকে হাদিস বিডি থেকে বের করা আর এখান থেকে বের করা সেম কথা। আপনাকে তো আমি বলে যেমন দিছি আপনি যদি এটার হাদিস বিডি থেকে ভাই বের করে যদি এটার পরের হাদিসটা আমি বলি, আমি একটু শুনেন ভাই তাহলে কথা। আপনি তো একটাই মানে বলে যাচ্ছেন। আমরা এই জিনিসটা একটু দেখে নিই। আমরা এই জিনিসটা এটার একটু দেখে নিই। প্রেক্ষাপটটা আমাকে একটু ব্যক্ত করে দিবেন না? যে আপনি আপনি তো তো নিজে কখনো বলে দিলেন। আপনি এই হাদিসের কোন প্রেক্ষাপট জীবনে কখনো পড়েন নাই তো। আপনি তো এটা তো বানায়, আপনার বানায় মুখের বলে কথা। আনসান ভাই আপনি এটা তো বানায়, আপনি তো বানায় না, আপনি বানায় আপনি আমাকে আপনি কি বলতে ভাবছেন দিচ্ছেন না। আপনি আপনি কি শুনতেছেন ভাবছেন না। আপনি কি ভাবছেন আপনি বানায়, বানায় কথা বলবেন আর আপনাকে আমি বলতে দিব? আপনার তো সেটার আচ্ছা সপক্ষে ভাই রেফারেন্স আপনি আমি যখন বানায়, বানায় যদি কথার বলি, মাঝখানে কথা বলেন আপনি না, তো কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। মনে করেন আপনি যদি বানায়, বানায় বলেন, "ভাই এই হাদিসটা এমন একটা সময় নাজিল হয়েছিল তখন কাফেররা এসে মুহাম্মদের পাছায় অনেক জোরে, জোরে লাথি দিচ্ছিল দেখে তখন মুহাম্মদ এই কথাটা বলেছে।" হুম? কিন্তু এটা তো ভাই পাছায় লাথি না মারলে তো এটার কথা মানে প্রযোজ্য না। এই যে এই কথাগুলো যে আপনি ব্যাখ্যাটা দিবেন, এই ব্যাখ্যাটা যদি আপনি মনে করেন আপনি চাপার উপর দিয়ে পার পেয়ে যাবেন, তাহলে তো পার পাবেন না তো ভাই। আমি তো আপনাকে জিজ্ঞেস করব যে, যেই ব্যাখ্যাটা আপনি দিলেন সেটা কোন গ্রন্থ থেকে এই ব্যাখ্যাটা দিচ্ছেন, সেই রেফারেন্সটা আমাদেরকে একটু দেখান। যেমন আমি আপনাকে হাদিসগুলা বের করে এখন আপনাকে আমি একটা আকীদা গ্রন্থ থেকে বের করে দেখাবো, ইসলামের আকীদা গ্রন্থ যে আকীদা গ্রন্থগুলা লিখিত হয় কোরআন, হাদিস, তাফসির, সিরাত সমস্ত কিছু প্রখরভাবে এনালাইসিস করার পরে আকীদা গ্রন্থগুলা লেখা হয়। এটা তো আপনি জানেন যে আকীদা গ্রন্থ কিভাবে লেখা হয়। এটা কি আপনি জানেন? জি বলেন।
আমি এখন আকীদা গ্রন্থ থেকে বের করে দেখাবো। এরপরে আপনাকে আমি ফ্লোর দিব। আপনি যদি রেফারেন্স সহ সেই হাদিসের ব্যাখ্যা আপনি আমাদেরকে দিতে চান, রেফারেন্স সহ, আপনার মুখের চাপার উপরে রেফারেন্স হলে হবে না। চাপার রেফারেন্স আমরা গ্রহণ করব না। আমি আপনাকে এই গ্রন্থটা থেকে দেখাচ্ছি। এরপরে আপনাকে আমি ফ্লোর দিব, রেফারেন্স সহ আপনি বলবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান গ্রন্থ থেকে। এটা হচ্ছে সৌদি আরবের ইসলাম হাউস থেকে প্রকাশিত একটা অত্যন্ত বিখ্যাত আকীদা গ্রন্থ, ইসলামের আকীদা গ্রন্থ, মৌলিক আকীদা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে কি লেখা আছে একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা আছে? ভাই অনেক বেশি ছোট ভাই, মানে আমার দেখার মতো অবস্থাই নেই। আপনি বলেন, অসুবিধা নেই আপনার। না, 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 এটা আপনারই পড়তে হবে ভাই। আমার কোলে এখন মানে ঋষভ আছে। আমি এখন পড়তে পারবো না। আপনি একটু আমাদেরকে কষ্ট করে। এখান থেকে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হ্যাঁ, হ্যাঁ, এইখান থেকে পড়েন। আরেকটু বড় করলে ভালো হইতো। ভাই এটা সবচাইতে বড় ভাই। আচ্ছা, এই বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত ওলামায়ে কিরাম একমত হয়েছেন যে যে সকল কাফিরের সাথে আমাদের কোনো চুক্তি নেই বা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফিরও নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য বাধ্য করা হলে এটি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এ প্রকার ইসলাম অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এ বিষয়ে দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জি, ওই হাদিসটা, যে হাদিসটা আমরা এতক্ষণ পড়ছিলাম, সেই হাদিসটা এখানে জি, আবার জি, রেফারেন্স হিসেবে এসছে, তাই না? এখানে তাহলে কি হ্যাঁ, বললো ভাই? যে সমস্ত এদেরকে ভয় দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে অন্য কোনো ভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে সেটা গ্রহণযোগ্য নাকি? জি, মানে ভয় দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করাটা গ্রহণযোগ্য নাকি? জি। ওয়াও! ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমরা আরো একটু নিচে পড়ি। এখানে দেখি, নিচে এই যে দেখেন বুখারী মুসলিমের হাদিস, এই জিনিসটা এখানে বলা আছে এবং পরে আরো বলা আছে। এখানে দেখেন তো, এখানে কি লেখা? আ আচ্ছা, আমরা একটু এই যে মানে এটার ইয়াটা পড়ি, টিকাটা পড়ি। এইখানে একটু পড়েন তো, ইবনুল আরবি বলেন, এইখান থেকে একটু পড়েন তো ভাই। ইবনুল আরবি বলেন, একজন মুসলমান যখন এমন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই, তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। ওয়াও! ওয়াও! একটু যদি বুঝায় যেতেন ভাই। দয়া করে যদি আমাদেরকে বুঝায় যেতেন। কি পড়তেছেন আমরা একটু বুঝি, আপনার কাছ থেকে শুনে বুঝে নেই। কারণ আমরা নাস্তিক তো, আমরা তো বুঝি কম। আপনারা মুমিন, আপনারা বুঝেন অনেক ভালো। একটু বুঝায় যান ভাই। যেই মুসলমানের সাথে কাফিরের কোনো চুক্তি নাই, হুম, হুম। তাকে হত্যা করা বৈধ। এটা না বোঝার তাকে কি আছে ভাই? তাকে সাক্ষাৎ, সহজ সেই বাংলায় লেখা। কাফেরকে সাক্ষাৎ পেলে সেই কাফেরের সাথে দেখা সাক্ষাৎ হইলেন নাকি? রাস্তায় পাওয়া গেলে কি করতে পারেন আপনারা? হত্যা করা বৈধ সে কাফেরকে। ও আচ্ছা, আচ্ছা। এরপরে পড়েন, হাত্তা আরো পড়েন, কোরআন। আরো পড়েন। মোল্লা আলী, যেটা করিনা বাড়ি আল কারি, হানাফি, কারি। আচ্ছা, কারি আল হানাফি ইমাম আল খত্তাবি ইমাম থেকে বর্ণনা খাত্তাবী মানে করেন। অনেক বড় ইমাম। ইমাম খাত্তাবী অনেক বড় ইমাম ইসলামের। হ্যাঁ, বলেন, আচ্ছা, ইমাম পড়েন। খত্তাবি, কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ। আমি নিজেই ও, ও, বুঝলাম না এটা। অর্থাৎ কথাটার মানে কি? চুক্তি বা অন্য কোনো, কাফেরদের আমি রক্তের নিজেই ব্যাপারে বললাম, বুঝলাম, মূলনীতি বুঝি হলো নাই, তা বৈধ। এই কথাটার মানে কি? বুঝেন বুঝি না নাই আমি নাকি? নিজেই। আচ্ছা, বুঝেন অর্থাৎ না নাকি? চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারের মূলনীতি হলো তা নিষিদ্ধ কোনো কারণে, যেমন বিবাহিত অবস্থায় জেনা ইত্যাদি, তা বৈধ হয়। চুক্তি তিন প্রকার হতে পারে: জিজিয়া চুক্তি, যুদ্ধবিরতি বা সন্ধি চুক্তি, ইসলামী রাষ্ট্রে অল্প সময়ের জন্য আশ্রয় গ্রহণের চুক্তি। এ সকল চুক্তির কোনটি যে কাফিরের সঙ্গে মুসলমানদের নেই, তাকে আক্রমণ করা এবং মুসলিম হতে বাধ্য করা বৈধ। ওয়াও, এরা ওয়াও, ওয়াও! বাধ্য হয়ে একটু যদি ইসলাম গ্রহণের পর দুনিয়ার বিচার মুসলিম হিসাবে গণ্য করে তাদের অন্তরের বিষয় আল্লাহর নিকট।
এবার একটু জি। আমাদেরকে পুরাটা একটু বুঝায় দেন ভাই। আমরা একটু আপনার কাছ থেকে বুঝি। আপনার ব্যাখ্যাটা আমরা আপনার কাছ থেকে ব্যাখ্যা তো পরে নিবো আমরা। আপনিও নিশ্চয়ই রেফারেন্স সহ আরো পরে আমাদেরকে নিবেন ব্যাখ্যা ভাই, দিবেন। 11:30 বাজে। ভাই আপনার সাথে আমি আরো ২ ঘন্টা কথা বলব। কোনো সমস্যা নেই। আপনি একটু আমাদেরকে আপনি যে কথা বলবেন, কিন্তু আমার তো ভাই ঘুমাইতে হবে ভাই। ভাই এত কিন্তু তাড়াতাড়ি আমি চলে তো গেলে কেমনে হবে? এত তাড়াতাড়ি চলে গেলে আরেকদিন কেমনে? আসবেন, আমি তো অসুবিধা মাত্র নেই ভাই। শুরু করছি। আমি তো মাত্র বের করা শুরু আরেকদিন আসলে করছি একটু ভাই। ফ্লোর দিবেন ভাই। আমার কাছে এরকম আপনি এত আরো ৫,০০০ কেতাব আছে ভাই। ৫,০০০ কেতাব আপনি আছে। আপনাকে যে তো পরিমাণ ভাই, ৫০ টা তো আমি হ্যালো ভাই, অন্তত পড়াবো। ৫০ টা তো অন্তত ভাই পড়াবো আপনাকে। না না সেটা ঠিক আছে, আপনি পড়ান 50টা ঠিক আছে, কিন্তু ভাই ওই আ যে আ মানে ভাই আমি তো বললাম একটা কথা লিমিটেড জিজ্ঞেস সময়ের জন্য করি। আছি। আনসার ভাই একটা হ্যাঁ, কথা জিজ্ঞেস করি। আমি কি একটা শব্দ এখন পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করছি নাকি আপনাকে পড়ে আপনাকে ব্যাখ্যা করে আমাকে বুঝাইতে বলতেছি? আপনি আমাকে পড়তে বলতেছেন, আমি পড়তেছি, আমি দেখতেছি। ব্যাখ্যা কি আমি দিচ্ছি না আপনি দিচ্ছেন? আমি এখনো দিতেই পারিনি, আমি কথাই বলতে পারি নাই। আগেরটার ব্যাখ্যা আপনি দিয়েছেন নাকি আমি দিয়েছিলাম? আমি কোনো ব্যাখ্যাই তো দিইনি ভাই। আপনি আমাকে যে হাদিসটা বার করে দিলেন, আমি সেই হাদিসটা পড়লাম। ওটার তাফসির আরেকজনের লেখা তাফসির, সেটা বার করে দিলেন, সেটা পড়লাম। আমি জাস্ট পড়ছি, রিডিং পড়ছি। আচ্ছা, কিন্তু আ আমি তো আপনি যেমন কি আজকে কোনো এতটুকু মানে আপনি এই আপনার এই বক্তব্যের সপক্ষে কি কোনো রেফারেন্স দেখাইছেন এখন পর্যন্ত? আমি তো বাইরই করতে পারিনি। আমি কি মানে কি রেফারেন্স কিভাবে দেখাবো বলেন? আপনি আপনি তো কোনো একটার পরে রেফারেন্স আপনাকে একটা আমি থেকে বলে আরেকটা দিচ্ছি চলে যাচ্ছেন ভাই। আপনাকে আমি বলে দিচ্ছি আপনি কোনো রেফারেন্স দেখাতে পারবেন না। কারণ আমি যেই কয়টা কথা, যেই কয়টা তথ্য দেখাচ্ছি প্রত্যেকটা সত্য, প্রত্যেকটা ধ্রুব সত্য। এইগুলার বিপরীতে আপনি কিচ্ছু দেখাতে পারবেন না। আমি আচ্ছা আপনাকে আমি চ্যালেঞ্জ করছি তাহলে আপনি জাস্ট এখন হাত চাইতেছেন যেমন পুকুরে পড়ে গেলে আমার মানুষ একটু বলতে মানুষ দিবেন। পুকুরে পুকুরে পড়ে গেলে যেমন মানুষ খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে। আপনি বলতেছেন আগের হাদিসে নিশ্চয়ই এটার প্রেক্ষাপট আছে। পরের হাদিসে ভাই না, না, না আগের হাদিস দেখানোর পরে আপনি বলবেন যে, "না ভাই এটার আগেরটা দেখান, এটার আগেরটা।" সেটাও আমি দেখাবো। আ- সেটা দেখানোর পর আপনি বলবেন, "না, না, 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 না ভাই এটার ৩ টা হাদিস আগে পর্যন্ত যান সেখানে আছে, সেখানে আছে।" আপনি জানেন না তো যে কোন হাদিসে কি আছে। আপনি তো এই হাদিসের কোনো ব্যাখ্যা আপনি কখনো জীবনে পড়েন নাই তো ভাই। তাইলে আপনি কিভাবে জানবেন? আমি তো এই ভাই একটু বিষয়ে বলতে নিশ্চিত। দিবেন, একটু বলতে দিবেন ভাই। আপনি হ্যালো। আপনাকে যে বলতে দিব না আপনার আমি আচ্ছা আমি কষ্ট আচ্ছা বুঝতেছি। আসিফ আমার ভাই, একটা সেকেন্ড। ভাইয়া কি এরকম কোনো ক্লেম করতেছে যে আপনি যে রেফারেন্স দেখাইছেন তার আগের পিছের কোন একটা হাদিসের মধ্যে কোন একটা রেফারেন্সের মধ্যে এই ক্লেমগুলোর উত্তর দেওয়া আছে, এটা কি উনি ক্লেম করতেছেন? একদম ফারাজ ভাই উনি ক্লেম করতেছেন যে এই হাদিসের একটা হাদিস আগে গেলেই না দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত ভাই। একদম মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। মানে আমি এর সেই আগে এর হাদিসে মানে এর আগের হাদিসে বলা হচ্ছে যে নেক্সট হাদিসে চলো আমরা একটা যোগ করি বলে এরকম একটা যোগ নিশ্চয়ই ইয়ে করছে নাকি ইয়েস, আসিফ ভাই। ইয়েস, এবার নেক্সট ইয়েস। লাইভে নেক্সট হাদিসে আমরা একটা মিথ্যা কথা বলবো, চলো একটা মিথ্যা কথার উদাহরণ দেখে আসি আমরা, এরকম সামথিং। আচ্ছা, একদম, ধরেন ফারাজ। প্রিভিয়াস এই প্রিভিয়াস হাদিসে এইটার উল্টা কথাটা বলা আছে বা এটার ক্লারিফিকেশন আছে, এইটার ক্লেমটা কার আসিফ ভাই, আপনার নাকি আপনার সাথে যিনি কথা বলতে আসেন তার? উনি বলতে চাচ্ছেন যে এই একটা হাদিস আগে গেলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি। আচ্ছা, এখন ক্লেমের সপক্ষে এভিডেন্স দেওয়ার দায়িত্বটা কার আছে ভাই? কিন্তু উনি আমাকে বলছেন বের করতে। কিন্তু এইটা কি আপনার ঠেকা আছে ভাই যে একজনের ক্লেমের সপক্ষে এভিডেন্সটা আপনার বের করা ঠেকা নাকি ঠেকাটা তার যিনি এভিডেন্স মানে ক্লেমটা করতেছেন? আমি তারপরেও তাকে সৌজন্যতার খাতিরে আমি তাকে বলছি যে আমি সেটাও বের করব। কিন্তু আমি এই বিষয়ে তো নিশ্চিত যে উনি জিন্দেগিতে কখনো পড়েন নাই এই হাদিস গ্রন্থটা জীবনে চোখেও দেখেন নাই। উনি জানেন না তো না। এর আগের হাদিসে ইনফ্যাক্ট আচ্ছা ভাই, হ্যালো ইনফ্যাক্ট ভাই, এই আপনার কথা আহসান ভাই এই কথাটা এর হ্যাঁ আগে কমপক্ষে ৩০ জন মানুষ বইলা গেছে আমার লাইভে। এই হাদিসটা দেখানোর পরে এই কথাটা ৩০ জন মানুষ বলছে। ৩০ বার আমি এর আগের হাদিস পরের হাদিস বাইর করছি। একই কথা লেখা। এর আগের হাদিসে এক কথা লেখা, পরের হাদিসে একটু ছোট করে লেখা, সংক্ষিপ্ত আকারে লেখা। কিন্তু কনটেন্ট একদম সেইম। আপনাকে আমি বের করে দেখাবো। কোন সমস্যা নাই ভাই। আগের হাদিস, তার না আগের হাদিস, এখন আর তার ভাই আগের হাদিস। দেখানো লাগবে না। আপনি ৫ টা হ্যালো ৫ ভাই, টা আগের হাদিস একটু কথা শুনেন। হ্যাঁ ২০ টা আগের হাদিস, আমি ৩০ টা আগের হাদিস আমি সব বের করে দেখাবো। কিন্তু ভাই এটাতে সময়টা নষ্ট হবে আমার। তারপরেও আমি আপনাকে দেখাবো। কোন না সমস্যা নেই। সময় ভাই ফারাজ ভাই, নষ্ট করা লাগবে না, কারণ ভাই ফারাজ আমি ভাই 1 মিনিট আপনি একটু কথা ভাই বলেন। 1 মিনিট দিবেন ভাই। ফারাজ ভাই আপনি একটু না কথা না বলেন। আমি আসিফ ভাই ২ 1 মিনিটের মিনিট, মধ্যে আসতেছি। ২ মিনিটের মধ্যে আসতেছি। ভাই আপনি 1 যায়েন মিনিট। না। আরে ভাই ব্রেক নিতে যাচ্ছে একজন ব্যক্তি, এতক্ষণ ধরে লাইভ করতেছে, একটু ব্রেক নিচ্ছে। না না, বলেন। ওনার সাথেই তো কথা বলতেছিলাম। না মানে ফারাজ ইসে কি বলতেছে জানি, উনি তো যেইটা লাস্টে দেখালো আমাকে, যে ইটা এখন আপনি তো ছিলেন না, তার সাথে কিভাবে কথা বলবো এই টপিক নিয়ে তাইলে?
আপনি শুনছেন আপনি এতক্ষণ যে ভাই ডিসকাশন? ক্লেম করতেছেন, আপনি না, আমি ক্লেম আমি ক্লেম আপনাদের করি না, আলোচনা এটা শুনি, বাট আপনারা নিজের থেকে বলতেছেন। আমি ক্লেম যদি করতাম সেটা আমি বলছি যে আপনি কি এরকম কিছু মানে এগুলার বলেছেন যে এর আগের হাদিস বা পরের হাদিসে এগুলার বা পরের হাদিসটা দেখাইতে ওখানে কোনো ক্লিয়ারিফিকেশন আছে, এরকম কিছু বলছেন? না, আমি ক্লিয়ারিফিকেশনের কথা বলিনি। আমি বলছি যে এখানে যেটা লেখা আছে এটা ঠিক আছে, কিন্তু এটার যে প্রেক্ষাপট গুলা হাদিসে তো একটা একটা করে পয়েন্ট পয়েন্ট করে লেখা থাকে। প্রেক্ষাপট গুলা এটা কি আগে পরে পাওয়া যায়, যে কি প্রেক্ষাপটের বেসিসে এই হাদিসটা আসছে, সেটা সেটা আমি বলছিলাম, মানে বোঝাতে চাইছিলাম সেই জিনিসটা, যে এটার যে প্রেক্ষাপট এটা আগে আপনি পিছনে। শিওর যে ওই যেমন হাদিস গ্রন্থের মতো এর আগের হাদিসের প্রেক্ষাপট লেখাই আছে? শিওর আপনি? আগে ছিলাম না, এই যে কিছুক্ষণ আগে সে আমাকে যে রেফারেন্সটা দিল আমি ওইখানে আপনাকে নিচেই তো লেখা আছে যে জিজ্ঞেস করছি, একটু তিনটা ফোকাস দিয়ে তিনটা শুনেন ভাই, শর্ত। একটু ফোকাস দিয়ে জি শুনেন। আমি বলেছি জি। আপনি কি শিওর এর আগের হাদিসের প্রেক্ষাপট দেওয়া আছে, এটা কি সম্পর্কে আপনি শিওর? না, এটা শিওর না, কিন্তু উনি আমাকে যে ইটা দিল কিছুক্ষণ আগে, একটা জিনিস পড়ালো একজন ইমামের ইয়া ভাইয়া, নাম কি জানো এখানে। আপনার? আনসান ভাইয়া। ভাইয়া দেখেন, আমরা তো লাইভ জি এমন না যে দুনিয়ার প্রথমবার আমাদের জীবনে প্রথমবার লাইভ করা শুরু করছি, এমন তো না। আপনারা আনকমফোর্টেবল জোনে পৌঁছায় গেলে কিভাবে তেনাবাজি করেন, কিভাবে এটা অস্বীকার করার চেষ্টা করেন, কি ধরনের অসততা করেন। আমি বলতেছি না যে আপনি নেসেসারি অসততা করতেছেন, বাট আপনাদের যে অসততার স্টেপ গুলা, এইটা আমরা দেখতে 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 ঝোনা হয়ে গেছে। এটা নতুন, এটা একেবারে নতুন কোনো কিছু, জিনিসটা এরকম না। ফর এক্সাম্পল, আপনি যখন কোনো একটা কোরআন আয়াত দেখেন, যে বলতে বা সে জিজ্ঞেস করবে আয়াতের ইয়ে কি, এটা হচ্ছে এই আয়াতের আম, আহ, সঠিক তাফসির কি, তাফসিরে যাবেন, তাফসির মানতে হবে কেন, আপনি আম, তাফসির কেন মানতে হবে এটা দেখাবেন, তাহলে তারপরে বলবে যে এইটাই কি একমাত্র তাফসির কিনা, বা আহ, যদিও এটা একমাত্র তাফসির হইলেও কোনো কিছু যায় আসে না, আর এইটা অনেকগুলো ইন্টারপ্রিটেশনের মধ্যে একটা ইন্টারপ্রিটেশন হইলেও কিছু যায় আসে না। অনেক ধরনের তেনাবাজি চলে। তো আপনি যেটা করতেছেন সেটা আমাদের জন্য নতুন কোনো কিছু না, দর্শকদের জন্য নতুন কোনো কিছু না। এটা মূলত পুরাতন তেনাবাজি। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমি একটু ইকবাল ভাইয়ের সাথে একটু কথা আর বলে আসি। ইকবাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমি একটু বড় করে রাখছি, আসিফ ভাই আসলে আবার এটা ইয়ে করে রাখবো নি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আমি ওই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে আসলাম আর কি। আমি তো ঢুকতে ঢুকতে আপনি ঢুকলেন, আসিফ ভাইকে হুম। অরিজিনাল রিকোয়েস্ট করার জন্যই ঢুকলাম। হ্যাঁ, ওই আপনার কমেন্টে আবার অনেক কমেন্ট আসছে, যদি না দেখা যায় সে কারণেই একটা রিকোয়েস্ট করতে পারি। হ্যাঁ শিওর। ইকবাল ভাই, এই যে ওয়ার্ডার আপনার সেইং, যে হ্যাঁ বলেন। মুমিন ভাই যে আছেন আর কি, ওনার কাছে হুম এই প্রশ্ন আর কি। আমি চাচ্ছিলাম তো অনেকক্ষণ ধরে প্রেক্ষাপটের কথা বলতেছিলাম তো, আমি হুম। আসলে ওই ওই চাচ্ছিলাম আর কি যে আপনারা তাকে যদি একটু সুযোগ দিতেন, যে এই, হ্যাঁ, কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে যে আমার আল্লাহকে এক, কি যেন, এক সৃষ্টিকর্তা নাকি এক, এটা বলে আম, মানবি, না হলে পরে গলা কেটে ফেলবো। কোন প্রেক্ষাপটে এইটা গ্রহণযোগ্য হইতে পারে? আমার হাদিসও জানার দরকার নাই, কোন হাদিসে আছে এটা জানার দরকার নাই। একটা প্রেক্ষাপট যেখানে কিনা একটা ধর্মের লোক আরেকটা ধর্মের লোকের উপরে তার ধর্মটা চাপাই দিচ্ছে, বলতেছে যদি এটা গ্রহণ না করিস তাহলে পরে খুন করে ফেলবো। এই প্রেক্ষাপটটা আমি জানতে চাচ্ছি, একটা প্রেক্ষাপট যেখানে এটা গ্রহণযোগ্য হবে। ভাই আনসান ভাই, শুনছেন? কিন্তু আমি তো স্ক্রিনে দেখতেছি। হ্যালো, হ্যাঁ, স্ক্রিনে কিছু দেখতেছি না যে মানে কেউ আছে। আচ্ছা, না আমি না, বলবো, কিন্তু আমাকে, হ্যাঁ ইকবাল ভাই, আমার বলার মাঝখান থেকে আবার কেউ হাসান ভাই, নিয়ে যাবে না আপনাকে তো থামাই। আপনাকে বলার সাথে সাথে যদি আপনি না বলে এগুলো বলেন, আপনার কাছে আদৌ আছে কিনা এটাও দেখানো দরকার নাই। হ্যালো, হ্যাঁ আনসান ভাই, শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, কোনো হ্যাঁ। হাদিসে যাওয়ার দরকার নাই ভাই, হাদিসে আদৌ আছে কিনা এটাও ওকে। জানার দরকার নেই। একটা প্রেক্ষাপট বলেন, একটা প্রেক্ষাপট, আপনি তো প্রেক্ষাপটের কথা বলেন না, একটা প্রেক্ষাপট জি দেন আমাকে, যেখানে ধরেন আমি উল্টাই দিলাম, যেখানে হিন্দুরা বলতেছে মুসলিমদেরকে, "এই বেটা তুই আমাদের রাম শাম এগুলোকে মানবি, না হলে পর কল্লা উড়াই দিব, যদি না মানিস ইসলাম ছাইরা দিবি, ছাইরা তুই আমাদের ভগবানকে মানবি, কালী টালি যেগুলো আছে এদেরকে পূজা করবি, বলবি মুখ দিয়া যে কালী একমাত্র পূজনীয় দেবী নাকি ওরার।" কোন প্রেক্ষাপটে এটা গ্রহণযোগ্য হইতে পারে? একটা প্রেক্ষাপট দেন ভাই প্লিজ। কিন্তু ভাই প্রেক্ষাপট। ইকবাল ভাই, আপনি তো এই কথাটা বললেই হবে না। আগের আগের ইয়াটা তো আপনার বলতে হবে। আগের ইয়াটা তো ওই আপনার আগে বলতে থেকে জানতে হবে না? চাচ্ছি, একটি প্রেক্ষাপট জানতে চাচ্ছি, শুধু একটা প্রেক্ষাপট যেখানে এটা গ্রহণযোগ্য হবে। হুম, আনসান ভাই। জি, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন এবং অনুপ্রবেশকারীদের ব্যাপারে এই জিনিসটা বলা ভাই হয়েছিল। ভাই 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 একটা প্রেক্ষাপট নেন যেখানে এটা গ্রহণযোগ্য হবে। একটা ধর্ম, আপনাকে বলা হচ্ছে যে তুই ধর্ম ছেড়ে দিবি, তুই আমাদের ধর্মে আনবি। অনুপ্রবেশের সাথে
ধর্মের কি সম্পর্ক ভাই? ধরেন আমেরিকাতে যদি আপনি ঢুকেন, আপনাকে যদি বলা হয় তুই ইসলাম ধর্মে আজকে তুই মুসলিম, তোর এটা ছেড়ে দিতে হবে, নাহলে কল্লা ফালাই দিব, এটা তাহলে পরে আপনার কাছে গ্রহণযোগ্য? যেহেতু আপনি তাদের দেশে ঢুকতেছেন, এটা কি গ্রহণযোগ্য আপনার কাছে? এখন এটা তো তাদের দেশের রাষ্ট্রীয় আইন, সেটা তো ভাই রাষ্ট্রীয় আইনের ব্যাপার। আইন বলে যে সেটা গ্রহণযোগ্য, সেটা তো বলি নাই ভাই। গ্রহণযোগ্য বলতে বুঝাচ্ছেন এটা কি জাস্টিফাইড হয়, যে এই কাজটা কি নৈতিক কোনো কাজ হয় কিনা, যে আপনি কোন একটা রাষ্ট্রে যদি ঢুকতে চান আপনার ধর্ম চেঞ্জ করে ঢুকতে হবে, আর যদি ধর্ম যদি চেঞ্জ না করেন আপনারা জবাই করে ফেলা হবে, এটা কি কোনো নৈতিক কোনো আইন হইতে পারে কিনা? এখন আমিও তো সেটাই বলতেছি যে সেটা তো ওই রাষ্ট্রের ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। রাষ্ট্রের ব্যাপার কিনা তো ভাই আপনাকে, ভাই রাষ্ট্রের এটা তো আমেরিকার ব্যাপার হইতে হবে নাকি? আমেরিকা যেটা করে। একটা সেকেন্ড ভাই, দেখেন ভাই, এমন বাটপারি করে না যে বাটপারি গুলো আমরা দেখতে 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 বুড়া হয়ে গেছি। আমি বলি না এটা রাষ্ট্রের ব্যাপার কি রাষ্ট্রের ব্যাপার না, এটা আপনার কাছে প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র যদি এমন কাজটা করে এই কাজটা কি নৈতিক হবে কি নৈতিক হবে না। আবার একই জিনিস রিপিট করো না, এটা রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রের ব্যাপার না, এটা আমাদের প্রশ্ন না। এটা নৈতিক হবে কি নৈতিক হবে না। ধরুন ফর এক্সাম্পল যদি আমি বলি যে ভাই আপনার মাকে ধর্ষণ করার একটা ধর্ষণ করার আইন আছে, এখন আপনি তো বলতে পারেন আপনার আমি জিজ্ঞেস করলাম এটাকে ভালো আইন কিনা, আপনি তো নিশ্চয়ই উত্তর দিবেন না ভাই এটা তো রাষ্ট্রের ব্যাপার, আইন যদি কইরা দেয় কি করব, এটা তো নিশ্চয়ই বলবেন না। আপনি তো বলবেন অবশ্যই এটা একটা খারাপ জিনিস যখন আপনার পরিবারের গায়ে আসছে। তো আপনার কাছে সেম ভাবে প্রশ্নটা করা হয়েছে যে রাষ্ট্রের মধ্যে যদি কেউ ঢুকতে চায়, অনুপ্রবেশ করতে চায়, তাকে ধরে তার ধর্ম চেঞ্জ করার বিষয়টা যদি ইনফোর্স করা হয় এবং তাকে যদি জবাই করার কথা বলা হয় এখানে, এটা কি নৈতিক হবে নাকি অনৈতিক হবে? প্লিজ আমার কোশ্চেনটা একটু রিপিট করেন না, বলেন। ফারাজ ভাই আপনি তো মানে অন্যদিকে যাচ্ছেন। এতক্ষণ ওই যে আসিফ ভাইয়ের সাথে কথা বললাম, মোটামুটি না, আমরা খুব কোনো অন্যদিকে যাওয়া হচ্ছে না ভাই, একদম আমরা লাইনেই আছি ভাই। একদম লাইনেই আছি। আর এই যে কথা এখন প্রেক্ষাপট তো আপনি নিজেই দিলেন, প্রেক্ষাপট তো আমরা দিইনি, নিজেই দিলেন আপনারা। মানে প্রেক্ষাপট কথাটা প্রেক্ষাপট আছে যেমন আছে আপনি বাটপারি বলতেছেন আপনারা। আচ্ছা ভাই আপনার অনুভূতি খারাপ লাগলে দুঃখিত ভাই, তো নতুন করে প্রতিদিন দেখাতে হবে না এরকম জাত বাটপাট ভাই। দেখেন প্রেক্ষাপট কোন একটা প্রেক্ষাপট আছে, জেনুইন প্রেক্ষাপট, এটা আপনি বলেছেন, যদিও না জেনে বলেছেন যে একটা ভালো প্রেক্ষাপট আছে এটার। দ্বিতীয়ত এবং কি প্রেক্ষাপট হইতে পারে এই জিনিসটা, এইটার উদাহরণ আপনি নিজে দিচ্ছেন। অন্যদিকে ভাই আমরা কোনোভাবে যাইনি, আপনি যেদিকে আমাদেরকে নিয়ে গেছেন আমরা সেদিকে যেয়ে আপনাকে প্রশ্ন করছি। আপনারা ওইদিকে যান করে, আপনারা শুনতেই চান না। তিনজন একসাথে কথা বলবেন এখন। ফারাজ ভাই আমার কাছে মনে হচ্ছে উনি এটার উত্তর দিবে না। আমি যেটা করতে চাই আনসান ভাই, আমি যেটা করতে চাই যে ওই হাদিসটার আগের হাদিস, তার আগের হাদিস, তার আগের হাদিস এবং এই হাদিসের পরের হাদিস, তারপরের হাদিস, তারপরের হাদিস, এই সবগুলো এখন বের করতেছে একটা একটা করে। আনসান ভাই আপনি আমাদেরকে 2607 নাম্বারটা বার করেন। আমি একদম মানে তিরমিজি শরীফের শুরু থেকে শুরু করব। আসিফ ভাই একটা সেকেন্ড, আমি তো লাইভটা পুরোটা শুনিনি, সো পাকনামি করাটা আমার নিশ্চয়ই ঠিক হবে না। বাট আমার কাছে একটাই প্রশ্ন আছে ভাই, কি বিষয়ে আপনারা কথা বলতেছেন? বিষয়টা কি যে আক্রমণাত্মক জিহাদ নাকি ইসলামে আক্রমণাত্মক জিহাদ এবং জোরপূর্বক ধর্ম গ্রহণে বাধ্য করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করা, এবং যদি তারা আমার দাবি হচ্ছে ফারাজ ভাই, ইসলামে এই সুস্পষ্টভাবে এই আক্রমণাত্মক জিহাদের বিধান আছে। মুহাম্মদ নিজে এটা প্র্যাকটিস করছে। সে কাফেরদের উপরে ধর্মটা চাপায় দিচ্ছে এবং যা মুশরিকদেরকে একদম মেরে ফেলছে যদি না তারা ইসলাম কবুল করে, আর আহলে কিতাবদের থেকে অবমাননাকর জিজিয়া কর নিছে অথবা তাদেরকে মেরে ফেলছে। এইটা হচ্ছে আমার দাবি এবং আমি এটা প্রমাণ করার জন্য আমার কাছে কমপক্ষে 50,000 রেফারেন্স আমার কাছে এই মুহূর্তে মজুদ আছে, আমি দেখাতে পারবো। উনি বলেছেন যে এইটা না, এটা হচ্ছে গিয়ে একটা বিশেষ প্রেক্ষাপটে রাষ্ট্রের ভিতরে যদি কোনো দুষ্ট লোক অনুপ্রবেশ করে ফেলে তখন এইটা প্রযোজ্য হবে, এইটা অন্য ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এই বিধানটা অন্যান্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র রাষ্ট্রের ভিতরে যদি কেউ অনুপ্রবেশ করে ফেলে তখন সেটা শুধুমাত্র এই আইনটা প্রযোজ্য হবে। এটা অলরেডি আপনার সাথে তিনি বলেছেন আর কি। হ্যাঁ, এটা নাকি ওই আগের হাদিস বা দুই একটা আগের হাদিসে বা দুই একটা পরের হাদিসে বলা আছে, সেটা উনি জানেন কিন্তু উনি মনে নাই ওনার যে কোন হাদিসটাতে এটা বলা আছে, কিন্তু উনি নিশ্চিত যে দুই তিনটা আগেই এটা বলা আছে। তো আমরা এখন একটু বের করি, দুই তিনটা আগের হাদিস আমরা বের করব, দুই তিনটা পরের হাদিসও বের করব। আচ্ছা আসিফ ভাই, তাহলে কি আপনারা দুইজনই ঈশার মধ্যে এটাতে একমত যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ বিষয়টা আছে? দুইজনই এটাতে একমত, কোনো দ্বিমত নেই আসলে? না, উনি দাবি করছে এটা নাই আসলে,
ওইটা রাষ্ট্রের ভিতরে কেউ অনুপ্রবেশ করলে মানে ইসলামী আচ্ছা, রাষ্ট্রের ভিতরে কেউ ঢুইকা গেলে তখন আক্রমণাত্মক এটা না, এটা প্রযোজ্য এটা হবে। ওকে, এটা মানে বাইরে যে আক্রমণ করা যাবে না, এটা হচ্ছে ওনার ক্লেম। মানে ওনার ক্লেম, রাষ্ট্রের হ্যাঁ। বাইরে যে আক্রমণাত্মক জিহাদ করা যাবে না, এটা হচ্ছে এটা ক্লেম। এটা হচ্ছে শুধুমাত্র ভিতরে থাকলেই ইয়ে করা যাবে, বা ভিতরে কেউ অনুপ্রবেশকারী ঢুকলে এটা করা যাবে। আচ্ছা আনসার ইয়েস। ভাই, আমরা যদি ইয়েকে, আমরা যদি হাদিস থেকে এরকমটা না পাই, আপনার প্রেক্ষাপটটা না পাই, 2-4-5টা বিষয়ের মধ্যেও যদি না পাই, বরং আমরা যদি এরকম ক্লিয়ার রেফারেন্স পাই যে অন্যান্য রাষ্ট্রে বা অন্যান্য কাফেরদের অঞ্চলে যে আক্রমণাত্মক জিহাদ চালানো যাবে, তাহলে কি ভাই আমরা আপনার ধর্মটাকে একটা জঙ্গির বাচ্চা জঙ্গি ধর্ম বলতে পারি কিনা রেফারেন্স অনুযায়ী? আনসার ভাই, হ্যালো, আমার কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে? হ্যালো। শিওর না, উত্তর দিও আপনি না। এক নাম্বার বিষয় হচ্ছে এক হাদিস, আর এটা আমি তো বললামই যে পরের হাদিসটাও যদি আপনি পড়েন তাইলে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের এই টপিকে ছিল না ভাই। টপিকটা ছিল যে আপনারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ষণ, মানে কি এক ধর্ষণের কথা বলছেন, সেটা আনসান ভাই আপনাদের থেকে এক প্রসঙ্গ, নাস্তিক, আপনারা এটা ওটা আনসান স্ট্যান্স ভাই, নিয়েছেন। আনসান ভাই, আপনি সেই মিথ্যা, এই হ্যাঁ, মুহূর্তে, আপনারা সেই মিথ্যা কথা যেটা নিয়ে কথা হচ্ছে সেটা শেষ হোক। যে এই মুহূর্তে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা শেষ হোক। ওই প্রসঙ্গে আমরা যাব। এটা ওইটা পরের ওইটা পার্টে আসতেছে। ওইটা ওইটা আমি যে আপনাদের ওইটা এটা ফয়সালা না হয় তো আমরা পরের পার্টে যেতে পারছি না ভাই। এটা আগে ফয়সালা হোক। আপনি বলেছেন, এই মুহূর্তে বলেছেন যে এর আগের হাদিস বা ২-১টা আগের হাদিস বা পরের হাদিসে বলা আছে যে রাষ্ট্রের ভিতরে কেউ অনুপ্রবেশ করলে এই বিধানটা তখন প্রযোজ্য হবে, তাই না? অনুপ্রবেশ জিনিসটা যে তখন মানে ওই বুঝাইছি, কিন্তু পরের হাদিসটা পড়েন না আপনি। এই আরে ভাই 2607 নম্বর আমি তো হাদিসটা সব পড়েন। পড়বই তো ভাই। আপনাকে তো আমি বলি নাই। ক্লেম না বলে আপনার পরে হাদিসে যাবোটা কিভাবে? ভাই ক্লেমটা কি একটা আপনার? আসিফ ভাই, এখানে একটা কথা বলি। আপনি যে হাদিসটা দেখালেন, আসিফ ভাই, একটা সেকেন্ড, ইকবাল ভাই, ভাই হুম, এইটা কি ভাই মানে মানে মুমিনদের মানে মুমিনদের জাতবাট পারি, এটা কি হ্যাঁ, তারা মনে করে যে এইটা এতটা অস্পষ্ট যে কেউ ধরতে পারে না তাদের জাতবাট পারি, নাকি নাহলে এরকম বুক ফুলায় বাটপারিটা অনেক ডেইলি বেসিস করে কিভাবে মানুষ? সেটাই করতেছে, আমি সেটাই বলতে চাচ্ছি। আসিফ ভাই, আপনি হাদিস নিয়ে আসলেন স্পষ্ট করে লেখা যে লা ইলাহা নাকি বালসাল এগুলো না বলা পর্যন্ত তাকে তার সাথে বিরুদ্ধে যুদ্ধ করবে, কতল করবে, হোয়াট এভার। এইটা এইটা সে বলতেছে যে হ্যাঁ এটা হাদিসে আছে, কিন্তু এটার প্রেক্ষাপটটা জানার জন্য আরেকটা হাদিসে যেতে হবে। সেই প্রেক্ষাপটটা কি? যদি অনুপ্রবেশ করে। আবার এইটা আপনি যখন আপনি কথা বলতে চাচ্ছেন যে এই যে অনুপ্রবেশ, এটার বলে জানার জন্য আবার ওই হাদিসের পরে হাদিসে যেতে হবে আসিফ ভাই। ওই এই জন্যই অনুপ্রবেশ জিজ্ঞেস করতেছি কয়টা হাদিস আগে এবং কয়টা হাদিস পরে আমরা যাব। ৫০টা হাদিস আগে, ৫০টা হাদিস আপনার রেঞ্জটা কত? আনসান ভাই একটু রেঞ্জটা বলে দেন তো, যে ৫০০ হাদিস আগে ৫০০ হাদিস পরে সবগুলা পড়তে হবে নাকি? পরেরটাই পড়েন না ভাই। 2000 মানে 6 ভাই আপনাকে জাস্ট 607। জিজ্ঞেস করতেছি জাস্ট কথা শুনেন আগে, কথা বুঝেন। জাস্ট জিজ্ঞেস করতেছি যে কয়টা? একটা হাদিসই পড়েন না আপনি, আচ্ছা এর পরেরটা পরের পড়েন হাদিসটা শুধুমাত্র। আমরা পড়ব। ঠিক আছে? আমরা হ্যাঁ, তাহলে হ্যাঁ, পড়েন। এই এর হাদিসটা আগে পড়ে না তারপরে আগেরটা ছিল ভাই আসিফ ভাই, এর আগে না আগেরটা ছিল, এখন আচ্ছা, আবার যদি কিছুক্ষণ একটা আগে সেকেন্ড, আনসার ভাই, এর পরের হাদিসে যদি এটা রিলেটেড কিছু পাওয়া না যায়, হ্যাঁ, যে আপনার যে ক্লেম, ওই ক্লেমটা যদি পাওয়া না যায়, তখন আমরা কি বলবো ভাইয়া? আপনারা তো সবসময় গালাগালির উপরেই থাকেন ভাই। আপনারা কখনো হ্যাঁ, তাহলে হ্যাঁ। কি আপনার গালাগালি ছাড়া অনুমতি তো দেখি নিয়ে নাই। আপনার ঠিক নবীকে আছে? জঙ্গি কিন্তু বাচ্চা জঙ্গি আপনারা তো, বলতে পারি? ঠিক আনসার আছে, ভাইয়া, আপনারা তো সময় আমাদেরকে গালাগালি মিথ্যা সময় কথার কষ্ট উপরেই থাকেন। করানোর জন্য ভাই, আমাদের সময় নষ্ট, কারণ এই দর্শকদের আপনারা যে সময় নষ্ট মিথ্যা বলেন, করার জন্য, ভাই বুঝতে পারছি, তো আমাদের সময় নষ্ট, দর্শকদের সময় নষ্ট করার জন্য কি আপনার নবীকে জঙ্গির বাচ্চা জঙ্গি আমরা বলতে পারি, যদি পরের হাদিসে এরকম কিছু না পাই, আপনার ক্লেমটা না পাই? আপনি এটা ক্লেম যদি না পান আপনি কিভাবে বলবেন এই জিনিস? আচ্ছা আপনারা তো বলবেন না পাবেন ভাই, না। একটু একটু আচ্ছা ঠিক আছে এই যে আসিফ ভাই একটু দেখান এটা। আমরা একটু দেখি, হ্যাঁ? এই Sure, যে sure. আনসান ভাই আপনি তো দেখতে পাচ্ছেন সুনান তিরমিজি, এটা হচ্ছে হাদিস বিডি থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি? আনসান ভাই আপনি একটু আওয়াজ করেন, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার আমার মাইক তো অফ করে দেয় কিছুক্ষণ পর পর। আপনার এই আপনারা হাদিস না, মাইক অফ করে দিলে আমরা আপনার কথা শুনতেছি কিভাবে? আশ্চর্য! আমি তো আপনার মাইক আনমিউট দেখতেছি। আপনি একটু বলেন এই হাদিসের নাম্বারটা কত একটু বলেন। 2607। আচ্ছা। আপনি বলেছেন এই হাদিসের পরের হাদিসটা আমাদের দেখতে হবে। এই যে এই হাদিসটা হচ্ছে এইটা, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই যে দেখেন নিচে লেখা আছে রাসূলুল্লাহ বলেছেন, আ মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই সে আমার থেকে ভাই একটু প্রথম তার থেকে মাল, পড়েন না ভাই। ভাই আচ্ছা একটু পড়েন, প্রথম থেকে পড়েন। আপনি পড়েন, হ্যাঁ হ্যাঁ, পড়েন, তাহলে পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন,
তখন আরবদের কিছু লোক কাফির হয়ে যায়। এই কাফিরটাই হচ্ছে অনুপ্রবেশ, যে মুনাফিক। পেয়ে গেছি, পেয়ে গেছি, জিনিস পেয়ে গেছি। আমি একটু পড়ে আছি ভাই, একটা সেকেন্ড, আমি একটু পড়ি কি লেখা এখানে। আমি তো মানে লেখাটা শেষ করে আমি বাংলা ডিকশনারিতে একটা ফোন দিব, যে বাংলা ডিকশনারি চেঞ্জ করা যাওয়া হয়। আমি একটু পড়ি এখানে কি লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু লোক কাফির হয়ে যায়। মানে আরবের কিছু সংখ্যক লোক যে কাফির হয়ে যায়, তারা বাইরে থেকে প্রথমে আরব হয়, হ্যাঁ, আরব হয়ে তারপরে ওইখান থেকে কাফের হয়। মানে বাইরে থেকে অনুপ্রবেশ করে এমন না, কাফের হয়ে অনুপ্রবেশ করে, কাফের থেকে মুসলিম হয়, মুসলিম থেকে কাফের হয়। আসিফ ভাই, আপনি এইভাবে ধরা খেয়ে যাবেন এটা আমি কল্পনা করতে পারি না। আমি চলে যাচ্ছি এখান থেকে। শেষ আপনার ক্যারিয়ার শেষ আছে। ক্যারিয়ার শেষ আজকে। তো এই মুমিন ভাইটি আজকে যে আমাকে কিভাবে আমাকে অনুপ্রবেশের যে নতুন হারিয়ে শব্দ দিল। আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। আর অনুপ্রবেশ যদি নাও হয়, এখানে কাফের হচ্ছে, তো কাফের হচ্ছে কি হচ্ছে ভাই? আপনি কি ভাই মানে মুসলিম থেকে কাফের হয়েছেন নাকি বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন? আর যদি আসিফ ভাই যদি কাফের হয়ও, সে ইসলাম যদি মানে ইসলাম ছেড়ে দিয়েছে, তাতে মোহাম্মদের মানে পিছনটা এত চুলকায় কেন? মোহাম্মদের অ্যাসোল এত ব্যথা করে কেন ভাই? কারণ নবীর পাছায় অনেক যন্ত্রণা, এত তার যে অ্যাস, এটা এত সেন্সিটিভ কেন ভাই? কেউ কাফের, কেউ যদি ইসলাম না মানে তার এত লাগে কেন ভাই? যার হৃদয় সেন্সিটিভ তার এত সেন্সিটিভ কি আর করার। হ্যাঁ, আনসান ভাই ব্যাখ্যাটা দেন। ওই যে আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন, এই তো দেখছেন ভাই, ওরা কাফের হয়ে গেছে এই জন্য এইটা। হ্যাঁ, বলেন, যেটা বলবেন বলেন। আমি কি বলবো নাকি মাঝখান থেকে আবার দুজন ঢুকে পড়বে? এখন তো আপনি বলবেন যদি যে হাসির কথা বলেন তাহলে আমরা একটু হাসতে পারি। ফুলন বলেন, আপনি পুরোপুরি বলেন। মন খুলে ব্যাখ্যা করেন, কোনো সমস্যা নেই, মন খুলে না, মানে আপনি যে হাদিসটা প্রথমে দেখালেন, এইটার সাথে তো এটা সামঞ্জস্যপূর্ণ যে এই জিনিসটা তো তাদের জন্য লাঘব করা হয়েছে, যে দেওয়া হয়েছে যে যারা কাফির হয়ে গেছে পরবর্তীতে। না, এটা তাদের জন্য, এখন এটা তো সামগ্রিক, আপনি যেভাবে বলতেছিলেন। ওয়েট করেন। এটা তাদের জন্য না। এই ঘটনাটা যখন ঘটছিল, আপনি হাদিসটা পড়লে বুঝবেন, আবু বকরের আমলে কিছু মুসলিম কাফের হয়ে যায়, মানে ইসলাম ধর্মটা ত্যাগ করে। তখন ওমর গিয়ে আবু বকরকে মনে করায় দিল, স্মরণ করায় দিল যে আবু বকর, নবী কিন্তু এটা বইলা গেছিল যে মানুষ যে পর্যন্ত না, রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যে পর্যন্ত না এই কথাটা বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। তখন আবু বকর বলল, হ্যাঁ ঠিকই তো কইছো সমর, রাসূলুল্লাহ তো ঠিকই এই কথা তো বলছিল, আমিও শুনছিলাম। এখন আমি অস্ত্র ধারণ করব, এখন আমি নাঙ্গা তলোয়ার নিয়ে ওদের বিরুদ্ধে ঝাঁপায় পড়বো, ওদের সবাই কল্লা কাটা করবো, ওদের কচু কাটা করবো সবাই। এরপরে আবু বকর যা করলো, এই ঘোষণাটা দিল। এই যে ওমর যখন তাকে এই কথাটা মনে করায় দিল, রাসূলুল্লাহর এই বাণীটা, রাসূলুল্লাহর এই বিধানটা মনে করায়, এত মানবিক বিধানটা মনে করায় দিল যখন, তখন আবু বকর নাঙ্গা তরবারি নিয়ে বিভিন্ন লোকরে পাঠায় দিল যে যাও, যারা যারা কাফের হয়েছে সবাইরে তো মারবাই, আবার যেই সমস্ত দেশ কাফের আছে এখনো তাদেরকেও মারবা, সবাইরে মারবা, যারে সামনে পাবা, যতক্ষণ সামর্থ্য থাকবে ততক্ষণ কিতাল করবা তোমরা। এইটা হুকুমটা আবু বকর একটু পরে দিল। কিন্তু এই ঘটনাটা যখন ঘটতেছে তখন ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন, এই যে দেখেন এখানে এই জিনিসটা লেখা, আপনি কি ভাই বাংলা বোঝেন নাকি বাংলা বোঝেন না? আসিফ ভাই, আপনি যেটা দেখালেন এখানে এখানে তো লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা মদিনার মানুষ যে পর্যন্ত আল্লাহর ব্যতীত অন্য কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ হয়েছে। কি আছে ভাই আপনার কথা তো লেখা নেই, এখানে তো লেখা মক্কা মদিনার মানুষ। মক্কা মদিনার কোথায় লেখা আছে? মক্কা মদিনা কোথায় লেখা আছে ভাই? ইউ হ্যাভ টু ফিল ফ্রম ইওর দিল আছে ভাই। এখানে তো মক্কা মদিনার বলা, মক্কা মদিনার বললে তো ভাই আমার নবী যোগ্য মানে হিসাবে সাব্যস্ত হচ্ছে না। আপনি কেন মক্কা মদিনাটা দিল থেকে ফিল করে এখানে বসাই দিবেন না? কিন্তু আসিফ ভাই একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ বলেন। ইসলামের মোটামুটি সব বিধানই তো কোনো না কোনো প্রেক্ষাপটে আসছে। এমন তো না যে মোহাম্মদের মানে ঘুমের থেকে উঠা পাঁচটা চুলকাতে সে বলছে আজকে একটা হুদাই একটা আয়াত নামায় দেবো, এরকম তো না। প্রত্যেকটা বিধানই তো ভাই কোনো না কোনো প্রেক্ষাপটে আসছে, কোনো না কিছু হয়েছে,
ওটার প্রেক্ষাপটে তারপর মোহাম্মদ বলছে যে আল্লাহ আমাকে এই আয়াতটা দিছে, বা বেশিরভাগই এরভাবেই হয়েছে আর কি। সো সেটা যদি হয় তাহলে এই যে মুমিন ভাই তার দাবি কি এইটা যে ওই বিধানগুলো শুধুমাত্র ওই যে লোকগুলোর ব্যাপারে নাজিল হয়েছে শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু আলী মত খাইতে পারবে না, বাকি সবাই মত খাইতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন মদ খায় আলী একটা ভুল সূরা পড়া নামাজ পড়াইছিল, তখন হ্যাঁ। আয়াত নাজিল হয়েছে যে তোমরা মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে এসো না। এখন কি আমরা কি এটা তোমরা বলতে যে এখানে আলীকে বোঝানো হয়েছে বা উপস্থিত তোমরা, হ্যাঁ হ্যাঁ। আর বলে তো না এই যে এ দুনিয়ার মানুষ তোমরা মদ খেয়ে এখানে আসলে, এটা তো বলে না, বলছে আসিফ ভাই বলেন, বলছে হে দুনিয়ার মানুষ তো বলে, তাইলে তো ভাই কেমনে আপনি বললেন এটা হারাম? এটা তো হারাম হওয়ার কথা। ওটা কি শুধু আলীর জন্য প্রযোজ্য ছিল নাকি? আলী কোনোদিন মদ খেয়ে নামাজ আসতে পারবে না? ওনাকে একটু জিজ্ঞেস করবেন ব্যাপারটা যে এটা কিছু তার জন্য প্রযোজ্য কি ছিল কিনা আলীর জন্য। হ্যাঁ, আনসান ভাই, মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনোটা কি শুধুমাত্র তৎকালীন মানুষের জন্য প্রযোজ্য ছিল নাকি এটা সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য? কোরআনে যা আছে সব এটা হচ্ছে পুরো সমস্ত মুসলমানের জন্য। আর হাদিসে যা আছে, কোরআন থেকে আমি দেখাবো। ইনফ্যাক্ট একটু পরে আপনাকে আমি, এখন তো আরো ধরা খাইলেন, এখন আমি কোরআনে যাব, কোরআনে গেলে আরো মাসাকার অবস্থা হবে আপনার। আপনি তখন কানতে বাকি রাখবেন। অবস্থা হবে না, কারণ হচ্ছে কোরআনের কানতে বাকি রাখবেন। এটা এক জায়গার কথা, আপনি আরেক জায়গাটা শুনবেন না, তাহলে কিভাবে হবে? কোরআনে আরেক জায়গাতে স্পষ্টভাবে করা হয়েছে যে মদ খাওয়া হারাম, কোরআনে গেলে আপনি আরো কান্নাকাটি পুরোপুরি হারাম করা হয়েছে। ওটা ছিল শুরুটা। আপনাকে এখনো এই জায়গা থেকে যাইনি তো আমরা। আমি বলছি কোরআনে গেলে আপনি আরো মারাত্মক কান্নাকাটি করবেন। তখন আপনাকে বলেছি কান্নাকাটি কেন করবো? একটা জিনিস শিখলে কি কান্নাকাটি করে নাকি? ইসলামের হুকুম সেটা কি শুধুমাত্র তৎকালীন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল নাকি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য? এটা এখন কোন হুকুম, এটা হুকুমের উপরে ডিপেন্ড করতেছে। মনে করেন নবীর হুকুম বা আল্লাহর হুকুম, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আপনি কি মনে করেন নবীর হুকুম এবং আল্লাহর হুকুমের মধ্যে পার্থক্য আছে? না, নাই। তাহলে এটা তো নবীর হুকুম, নবীর হুকুমের সাথে তো আল্লাহর হুকুমের কোনো পার্থক্য নাই। কারণ ইসলামের আকীদা হচ্ছে নবী নিজে থেকে কিছু বলে না, আল্লাহ তাকে দিয়ে যা বলায় সেইটাই শুধুমাত্র সে বলে। এইখানে দেখা যাচ্ছে রাসূল মানে আল্লাহ যেটা বলতেছে সেটা আল্লাহই বলতেছে। তাহলে আপনাকে আমার জিজ্ঞাসা যে এই বিধানটা বা ইসলামের কোন বিধান কি মুহাম্মদের হোক বা আল্লাহর হোক, এটার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আপনি কোরআন হাদিস আইনা, কোরআনে তো বলা থাকলে এই যে এটা আইনা আপনি আরেকটা প্যাচ মারলেন, সেটা দিয়ে প্যাচ দিয়ে কোনো লাভ হলো না আপনার। কারণ কোরআনে বলা থাকবে না, কই যাবে আসিফ ভাই, কই যাবে? আর কোরআনে বলাও যা, হাদিসে রাসূলুল্লাহ বললেও যা, কোরআনে আল্লাহ বললেও তা, একই কথা। আপনি তো এইমাত্র স্বীকার করলেন আল্লাহর মানে হুকুম এবং রাসূলের হুকুমের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে আবার শুধু হুদাহুদি কেন বলতে গেছিলেন যে কোরআনের ভিতরে থাকলে এটা? এর মানে এই ফাত্রামির তো কোনো মানে পাইলাম না। টাইম ওয়েস্ট ছাড়া এই ফাত্রামির কোনো মানে পাইলাম না আমি। আপনাকে জিজ্ঞেস করতেছি, কোরআনে থাকুক, হাদিসে থাকুক, আল্লাহ হোক বা মুহাম্মদ হোক, এদের কোনো বক্তব্য কি মানে সেই সময়ের মানুষের জন্য শুধু প্রযোজ্য ছিল নাকি সমগ্র মুসলমানের জন্য প্রযোজ্য? যেটা আমভাবে বলা হয়েছে সেটা কি সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য নাকি তৎকালীন মানুষের জন্য শুধু প্রযোজ্য ছিল? বলবো ভাই, আপনাকে তো প্রশ্ন করা হলো ভাই, আপনার বলবো কেন বলতেছেন? স্ক্রিনে তো আমি দেখতেছি না কিছু, স্ক্রিনে মানে কথা শুনলে একটু ঢং করতেছে যে মানে ঢং, এটা হচ্ছে ঢং না, ঢঙের কিছু না। এটা বিষয়টা হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে যে হাদিসটা দেখালেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে না কোরআন হাদিসের কথা বলার মাঝখান থেকে যদি ওই কথা বলে ফেলে, আপনাকে উত্তর দিতে বলা হয়েছে সেটা নিয়ে তো আপনি উত্তর দিচ্ছেন না ভাই। আমার কি কথা শোনা যায় না? হ্যালো, অবশ্যই শোনা যায়। যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দেন, অন্য কিছু বলেন না। তাই তো বলতেছি যে যেটা আপনি দেখালেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কতল করা, এই বিধানটা তো ওই তৎকালীনের জন্যই, ওই সময়কার। এখন এটা তো এই সময় যদি এখন হতো তাহলে তো এখন চালু থাকতো। এটা যে নবী বাতিল করে দিচ্ছে সেটা রেফারেন্সটা একটু দেখান আমাদেরকে। নবী যে বলে গেছে যে আজকে এই বিধানটা আমি তোমাদের দিছিলাম, কিন্তু এরপর থেকে আর তোমরা এই বিধানটা ফলো করো না, এটা কোথায় বলা আছে সেটা একটু দেখান। যদি ওইটা থাকতো তাহলে তো এখনো চালু থাকতো না জিনিসটা। বুঝতে পারছেন? চালু থাকতো, যদি থাকতো তাহলে চালুই থাকতো। কি বলছে ইকবাল ভাই, কি বলছে বুঝি নাই। ওটা যে বন্ধ হয়ে গেছে, বন্ধ মানে ওই ইসলাম থেকে বন্ধ হয়ে গেছে, এটা প্রমাণ হচ্ছে যে থাকলে পরে তো চালুই থাকতো এটা।
আহারে বাটপার রে, আহারে বাটপার রে, কি লেভেল আচ্ছা ভাই! এবারে আচ্ছা নামাজ পড়ে কি দোয়া করেন আচ্ছা ভাই আমি যেন দুনিয়াতে সবচেয়ে বড় বাটপার হইতে পারি, এরকম দোয়া করেন নাকি এটা জন্মগত ভাই, মানে জন্ম হয়েছিলেন বাটপার হইয়া? আচ্ছা আনসান ভাই, আমি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করি। আমি আপনাকে যে হাদিসটা দেখিয়েছিলাম সেটা আবু বকরের খিলাফত আমলের ঘটনা ছিল, মনে আছে? জি আবু বকরের খিলাফত আমলে এই হাদিসটা ফলো করা হয়েছে, তাই না? আমল করা হয়েছে, জি আবু বকর সেটাকে আমল জি করছে, তাই না? জি তো আবু বকরের খিলাফত আমলে তো নবী তো মরে গেছে ততদিনে, তাই না? জি তাহলে নবী আল্লাহ এবং নবীর কোন বিধান কি আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ মানে বাতিল বা চালু করতে পারে? না তাহলে আবু বকরের আমলে যদি এই বিধানটা ফলো করা হয়ে থাকে এবং ততদিনে যদি নবী মোহাম্মদ মারা গিয়ে থাকে এবং আবু বকর যদি এই বিধানটাকে ফলো করে থাকে, তার মানে তো সেই বিধানটা আবু বকরের আমলেও চালু ছিল নাকি? জি তাহলে মোহাম্মদ যদি ততদিনে মরে গিয়ে থাকে, তাহলে আবু বকরের পরে কোন নবী আবার মরার থেকে বাইচ্চা উঠা এটারে বন্ধ করবে? এখন এটা এই আনসার জিনিসটা তো নবী, আনসার নবী বন্ধ করেছে ভাই এটা। আপনাকে আচ্ছা কি আচ্ছা, প্রশ্ন বলেন করেছি আপনি বলেন কি আগে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার জি জি আসিফ ভাই মোটামুটি বুঝেছি। সবাই সবাই বুঝছে ভাই, দেখি এরা কি কি বলে এখন, বলেন যে আনসার ভাই। হ্যাঁ, তা আবু বকরের পরবর্তী যে খলিফা হয়েছে সে তার সময় কি এটা চালু ছিল? তার পরবর্তীতে যে তার সময় কি চালু ছিল? তারপরেই তো স্টপ হয়ে গেছে জিনিসটা। কে নবী তো করছে স্টপটা? স্টপটা করছে সবটা কে? কি করেছে? স্টপটা কোন কোন নবী, কোন আল্লাহ, কার কাছ থেকে কিভাবে স্টপটা হইলো? আর কোনো না কোনো খেলাফতের আমলে তো এই জিনিসটা বন্ধ হয়েছেই। আরে এটা ভাই মানে আপনাকে জিজ্ঞেস কোনোটা করা না, হয়েছে যে ভাই বন্ধ করা হয়েছে, সেটা তো এটা তোকে বলতেছে না আপনাকে, জিজ্ঞেস করে না বন্ধ হয়েছে কি হয়নি, আপনাকে জিজ্ঞেস করছে যে নবী মারা যাওয়ার পরে যদি সেটা চালু থাকে, এরপরে যদি এটা বন্ধ হয় আপনার জ্ঞান অনুযায়ী সেটা বন্ধ করছে কে? আর ইসলামে আল্লাহ আর নবী ব্যতীত ইসলামের কোনো বিধানকে বন্ধ করার এখতিয়ার কি আরো কারো আছেন কি ভাই? জি ভাই, এখতিয়ার কারো নাই, ঠিক আছে, কিন্তু এখন আপনারা যে কিন্তু জিনিসটাতে নিতে আবু বকরের যাচ্ছেন মানে পরেও উত্তর কি দেন বন্ধটা আবু করছে বকরের কে? পরেও এখন কি বন্ধ করছে নাকি? এখতিয়ার এখন কারো নাই, ওইটা কিন্তু আবু আপনাদের বকরের পরেও কি বন্ধ আপনাদের করছে? প্রসঙ্গটা আপনারা প্রসঙ্গ থেকে সরে যেতে চাচ্ছেন। বিষয়টা হচ্ছে ওই আমরা জায়গায় কি সরে ফালতু যে যেতে কথা জিনিসটা ছিল বলবেন না প্লিজ হ্যাঁ ভাই, ফালতু কথা রাষ্ট্রীয়ত্ব ব্যাপার বলবেন না, ছিল ফালতু কথা বলবেন না, এটা। আপনার কথা না না অনুযায়ী। এমন করতে বলতেছি না না ভাই, জি জি, আপনি আপনার মিথ্যার কথা কথা আপনারা বলেন, বলবেন আমি আমরা আনসার ভাইয়ের করতে সাথে বলবো। একমত, 100% আনসার ভাইয়ের সাথে একমত। এটা রাষ্ট্রীয়ত্বের এইটা ব্যাপার এমনটা ছিল হইতেই তাইলে পারে না। তার মানে তখন এটাই হ্যাঁ ক্লিয়ার। অবশ্যই আনসার ভাই এই আপনি কারণে ঠিক কথা রাষ্ট্রীয়ত্বের বলেছেন, ব্যাপার বাকি যদি না সবাই বাকি সবাই ভুল কথা বলতেছে, এমন না যে আনসার ভাই মাইন্ড কার্ড চিপায় পড়ছে, এইটাই পসিবল। আপনারা তো এখন টপিক চেঞ্জ করতেছেন, আনসার ভাই চিপায় পড়ছে, চিপায় অ্যাকচুয়ালি বলে নেই, এটা অসম্ভব, সে কোনোভাবে আটকায় নাই, নো 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 নো, যে এটা তাহলে এটা হারাম করলো কে, এটা বন্ধ করলো কে, এই বিধানটা বন্ধ করলো কে? উনি বহুত আগে বলছে যদিও যে এই বিধানটাকে হালাল করতে পারে শুধুমাত্র আল্লাহ আর তার নবী, যদি নবী তো মইরা বুঝা গেছে, সে তো কবরে, আরে ভাই এটা যে এরপরে তাদের জন্য কোন বিধান প্রযোজ্য, হারাম করলো? এটা তো সেই এটা আপনি তার কর্নার করলেন ইকবাল ভাই, কোশ্চেনটা না, করে যে তার কর্নার করলেন, আপনি তার আরেকটু কথাবার্তা পিছনে যান কর্নার ফিরোজ করলেন, ভাই, মানে আসলো ইকবাল ভাই কিভাবে? এটা যে তাদের জন্য প্রযোজ্য, এটা আসলো কার কাছ থেকে? এটা আসছে কার কাছ থেকে? সেটাই সেটাই মরার পর আবার যে মানে এদের জন্য এটা প্রযোজ্য হবে, এই মানে এই অনুপ্রবেশকারীদের উপর প্রযোজ্য হবে, এটা নবী কি ভবিষ্যৎবাণী করে গেছিল না কি করে গেছিল, এটাও তো রেফারেন্স দিতে হবে। না না ফরজ, আমি যেটা এটাও বলছি একটা যে প্রশ্ন। আনসান ভাই তো এই জিনিসটা নিয়ে আসছেন যে এইটা শুধুমাত্র যে ওই লোকগুলোর জন্য যারা অনুপ্রবেশ করছিল তাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য, এটা তো তার কথা, সেই এই প্রসঙ্গটা নিয়ে আসছে, আমরা আবার প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করতেছি কোথায়? তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা তো ওই হাদিস অনুযায়ী মোহাম্মদ মরে যাওয়ার পরে ভাই এই জিনিসটা যে অ্যাপ্লিকেবল সেটা বলা হয়েছে সেই হাদিসে, সেটা যদি হয় তাহলে মোহাম্মদ মরে যাওয়ার পরে কে সেটা বন্ধ করছে, রাষ্ট্র না ফাস্ট্র? ভাই আপনার কথা যদি এটা হয়, অন্য কারোরই এখতিয়ার নাই এটাকে বন্ধ করার। তো রাষ্ট্র যদি করে, কোন খলিফা যদি করে, তার মানে কি এটা ইসলাম থেকে বাদ হয়ে গেছে ভাই? আনসান ভাই, তাহলে তো কুফরি করছে। কেউ যদি এটা বাতিল করে থাকে তাহলে তো সে সম্পূর্ণ হ্যালো কুফরি করছে। হ্যালো হ্যালো আনসান ভাই, হ্যালো আপনাকে কি জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? হ্যালো এই যে ভাই আমার মাইকের সাউন্ড যদি আপনারা অফ করে দেন তাহলে কিভাবে কথা বলবো বলেন? মানে আপনারা বলতেছেন মাইক অফ করান না, কিন্তু কি মাইকের সাউন্ড করতেছে অফ। ভাই? এটা এটা আসিফ ভাই তো কি করতেছে এখন হ্যাঁ, সে? এটা আমি কিছু করতেছি এখন না কি ভাই, করতেছে যেটা এখানে? সত্য এটা হচ্ছে সেটা, এই যে আমি ড্রামা, এখন নাটক? কথা বলতেছি আমার এটা দেখাচ্ছে, কিন্তু এটা কিছুক্ষণ নাটক আমি অনেকক্ষণ ফিরোজ ভাই, ধরেই চেষ্টা করতেছি। না কোনো নাটক না ভাই, এগুলো ফরজ আপনারা ভাই,
করেন, এটা কি ঠিক আছে? আর আপনাদের মিথ্যাচার আপনারাই প্রমাণ করে দেন আজকে যে আপনারা শুক্রবারের কি পরিমাণ রাত মিথ্যুক। নটার নাটক এটা, না, শুক্রবার নাটক কি? আপনারা যে মিথ্যুক, ঠিক আছে? যে শুক্রবারের নবীর রাত নটার নাটক কি এখন একটা এটা ভাই। বললেন, অবশ্যই এটার হাদিস আপনারা দেখাতে পারেন না কখনোই হাদিসের বই খুলে। এখন আর পালানোর একটা রাষ্ট্রীয় পালানোর ব্যাপারকে চেষ্টা করবে আপনারা আর এখন কি, তো ধর্মতাত্ত্বিক কখনোই না রে ভাই। আপনার এটা না, অবশ্যই এই অবশ্যই জিনিসটা আনসার যদি ভাই, রাষ্ট্রীয় অবশ্যই আপনি আপনি যা যা স্বাভাবিকভাবে বলেছেন, চিন্তা করে দেখেন, আপনার তো স্বাভাবিক অবশ্যই চিন্তা আপনি না, যা যা বলেছেন আপনার নিশ্চয়ই মানসিকভাবে সঠিকই অসুস্থ। বলেছেন, এবং যার আপনার কারণ কথার হচ্ছে উপর কোনো যদি ভুল নেই। স্বাভাবিকভাবে চিন্তা করেন, যদি এটা রাষ্ট্রীয়ত্ব নিশ্চয়ই ব্যাপার আপনি না হতো, মাত্রা তাহলে এই এটা জিনিসটা প্রমাণিত হয়ে সমগ্র গেল। পৃথিবীর জন্য চালু থাকতো। যেহেতু এটা রাষ্ট্রীয়ত্ব ব্যাপার, এই কারণে আবু বকরের পরে ওমরের থেকেই অফ হয়ে গেছে জিনিসটা, এরপরে আর এরকম কখনো পাওয়া যায় না যদি আনসার এটা ভাই, রাষ্ট্রীয়ত্ব ব্যাপার না হতো। আনসার ভাই, কিন্তু আমার একটা আপনার প্রশ্ন এটা আছে। যদি সমগ্র আনসার ভাই, পৃথিবী হতো, তাহলে এটা আচ্ছা সমগ্র একটু ভাই, পৃথিবীতে এই এ তো জিনিসটা ঘোড়া চালাই গেছে। আনসার ভাই, এরকম তো ঘোড়া চালানোর কথা বলে তো সমস্যা না, একটু ঘোড়া কথা চালানো কি? শুনুন। আপনারা তো ভাই কথা একটু বলার একটু শুনে নেন, একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন। ভাই, আপনি আপনার যে সাথে তো কথা ইন্টারপ্রিটেশনটা বলতেছেন ভাই, শুনেন ঠিক। আপনার কথা শুনতে আমারও ইচ্ছুক বলা না আমি। দরকার নেই, আমারও বলা দরকার নেই ভাই, আল্লাহর রাস্তায় আমারও ভাই, বলা আর দরকার নেই। এটা এখন তো জিনিসটা হচ্ছে, আপনি যে আপনারা যে মিথ্যা ক্লেমটা কথা বলেন, এটা করতেছেন, কেন বলেন? এই ক্লেমটা তো ধরেন আপনি কোথাও না কোথাও থেকে পড়ছেন যে এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার ছিল। এটা আপনার যে হচ্ছে মিথ্যা আপনার কথা বলেন, খুব ভালো আপনার ভাই। মিথ্যা কথা আপনি কি কেন? ভাই কি একটা অবস্থা, একটা জিনিসের একটা দাবি থেকে সিম্পল মিথ্যা লাইন কথা চলে যান। ভাই শুনেন। আচ্ছা, আমি আপনাকে ব্যাকে রেখে কথাটা বলতে পারি, সমস্যা নেই। আপনি যদি ইয়ে করেন, আমাকে ব্যাকে রেখে কথা বলতে পারি, একটু শুনে ব্যাকে নেন ভাই। দিতে পারেন ভাই, ব্যাকে দিলে চলে যাবো। আপনার কথা শোনার মতো আপনি আপনার যান সাথে ভাই, তো কথাই ভাই বলতে আপনি চাইছিলাম গেলে না গেলে আমি। সমস্যা এখানে নেই, বাট আমরা আমার এতক্ষণ কথাটা একটু শুনে যান। প্রায় দেখেন অনেকক্ষণ দর্শক আসিফ একটা ভাইয়ের কথা সাথে কথা বলতে বলছি, দিচ্ছে না। খুব রিল্যাক্স, খুব আচ্ছা ইসে ভাই, না, এখানে একটু আপনার শুনেন ভাই, আল্লাহর রাস্তায় একটু শুনেন ভাই। যে আপনি যে ইন্টারপ্রিটেশন, আমি জানতে আগ্রহী রাইট নাও, আপনার থেকে জানতে আগ্রহী যে আপনি যে ইয়েটা করতেছেন, ক্লেমটা করতেছেন যে এইটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা আম, ওই 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 আমলে শেষ হয়ে গেছে, এরপরে আর এই বিধান চালু নাই, এটা বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা, এই যে ইন্টারপ্রিটেশনের কথাটা আপনি বলতেছেন, এই ইন্টারপ্রিটেশনটা আপনি কোথা থেকে পড়েছেন? আপনাদের কোনো একটা কোন একজন আলেমের বই থেকে, কোন একজন আলেমের ইসলামকীয় কোনো একটা ইয়া থেকে, ইসলামকীয় কোনো একটা আর্টিকেল থেকে, কোথা থেকে, মানে কোনো একটা মানে এটা শুধুমাত্র আপনার ইন্টারপ্রিটেশন না, আপনাদের আলেমরাও এই ইন্টারপ্রিটেশনের সাথে একমত। এরকম আপনি কি কোনো একটা রেফারেন্স দেখাইতে পারবেন আনসার ভাইয়া? বলেন ভাইয়া প্লিজ, এরকম কি কোনো রেফারেন্স দেখাইতে পারবেন আনসার ভাইয়া? আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? ওনার কিন্তু ভাই সবই ঠিক আছে, কথা বলতেছে না। হ্যালো। হ্যাঁ, এখন হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। এখন শোনা যাচ্ছে। জি, আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আনসার ভাইয়া? জি জি, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। এই জিনিস এটা বোঝা না বোঝার কিছু না, কিন্তু আপনারা হচ্ছে বুঝতে চান না, দেখে শুনে অন্ধ থাকে না, ওইরকম ধরনের কথা। প্রমাণ করে দেন যে ভাই এটা যে আপনার ইন্টারপ্রিটেশনটা যে সঠিক, এটা একটু প্রমাণ করে দেন। এটা রেফারেন্সটা একটু দেন, আমরা একটু ইয়ে করে নিই, আমরা হ্যাঁ, একটু জানি এই যে আপনার রেফারেন্সটা আমি এখন ইন্টারপ্রিটেশনটা ভাই, সঠিক। আমি তো বিতর্কের জন্য আসি নাই, আমি এখানে ভাই আসছিলাম নামাজ পড়তে পারেন যে আনসার এক ভাইয়া? নাস্তিক। কোন আমি কোন বইতে শুনেন পড়েছেন এক বইটার মিনিট। নামটা বলেন। কোন বইতে পড়েছেন বইটার নামটা বলেন, আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা, বইটা আমার কাছে আছে। আপনি যে বইয়ের নামই বলবেন সেই বই আমার কাছে আছে। আমি আপনাকে আমি সেই বই থেকে বের করে দেখাবো। কোন হ্যাঁ, বইতে পড়েছেন সেই বইটার শুধু নাম বলেন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ভাই, আমি তো বিতর্কের জন্য আসি নাই, বিতর্কের না, জন্য না, একটু কি জন্য আপনাদের এসেছেন মতো সেটা জিজ্ঞেস রেডি করছি না। হয়ে। আপনি একটা ক্লেম করেছেন, ক্লেমটা কোন বইতে পড়েছেন, বইটার নামটা শুধু বলেন। আমি বইটা আমি এখনই কোনো বের কিছুই, করতেছি। আমি যদি বিতর্কের জন্য আসতাম, তখন আমি আপনাদের মতো কোন বইতে পড়েছেন প্রিপারেশন নিয়ে তাহলে আসতাম। এই তথ্যটা কোন বইতে পড়েছেন সেই ভাই বইটার আমরা নামটা তো বলেন। ভাই, কথা প্রিপারেশনটা বলার আপনার মাঝখানে করে যদি দিচ্ছি, আপনি আমি শুধুমাত্র বইয়ের আ- নামটা বলেন, ব- আম- প্রিপারেশনটা আমি আপনাকে করে দিচ্ছি। আপনাকে তো সু- পৃষ্ঠা নাম্বারও চাচ্ছি না। সু- বইয়ের নামটা শুধু চাচ্ছি, বইয়ের নামটা। হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে যে আমি যে আসছিলাম সেটা হচ্ছে প্রয়োজনে একজন আহসান ভাই নাস্তিক, বইটা খুলে একজন নাস্তিক আমরা দাবি বইটা করছে। খুলে আহসান ভাই হ্যাঁ, বইটা বই খুলে বই এখন খুলে আমরা নেন, সমস্যা পৃষ্ঠা নাই, কিন্তু পৃষ্ঠা পৃষ্ঠা বাই ওই যে পৃষ্ঠা আসিফ ভাই যে এখন আমরা মিথ্যা কথা পড়তে বলছে বলছি না। একটা, যে আচ্ছা আমি আচ্ছা একটা গেছেন না, মানতে গেছেন সবই মিথ্যার ভিতরে চলে যে ওনাদের কথা হচ্ছে, মানে আহসান ভাইয়ের কথা হচ্ছে যে একজন নাস্তিক লাইভে একটা ক্লেম করছে, আমার দৃষ্টিকোণ থেকে ক্লেমটা হচ্ছে মিথ্যা ক্লেম। নাও এই ক্লেমটা যে মিথ্যা, এটা আমি প্রমাণ করব কিভাবে? এই ক্লেমটার সব বিপক্ষে আমি কোনো দলিল দিব না, আমি বলবো এই ক্লেমটা একটা কি আছে, একটা আলাদা প্রেক্ষাপট আছে, এবং যে এটা যে আলাদা প্রেক্ষাপট, ওটার সপক্ষে আমি কোনো রেফারেন্স দিব না, আমি কোনো ধরনের কোনো প্রমাণ দিব না। না দিয়েই আমি বলবো যে আমি ভাই যেহেতু বিতর্ক করতে আসি নাই, সেহেতু হচ্ছে কি আমি কোনো প্রমাণ নিয়ে আসি নাই, আমি শুধুমাত্র এটা দেখাইতে আসছি যে আপনি মিথ্যা কথা বলছেন কিভাবে, যে আমি যে ক্লেমটা করতেছি সেই ক্লেমটার সাথে আপনার ক্লেমটা মিলতেছে না, এই জন্য আপনি মিথ্যা কথা বলছেন। যদিও আমার ক্লেমের সপক্ষে কি দেওয়া দরকার নেই, কোনো ধরনের কোনো এভিডেন্স দেওয়ার দরকার নেই, এবার যেহেতু আমি বিতর্ক করতে আসিনি, এটা আপনি প্রমাণ করে দিয়েছেন আনসান ভাই, খুব ভালো প্রমাণ করেছেন। আই থিঙ্ক, আই ট্রুলি হোপ আপনাদের মতো প্রমাণবাজ, আপনাদের মতো জাত বাটপার ডেলি লাইভে আসুক, এবং ইসলাম যে সত্য এটা আমাদের মানে মানুষের কাছে ডেলি প্রমাণ করে আমাদেরকে মৃত্যু প্রমাণ করে দেওয়া যাক। আসিফ ভাইকে অ্যাটলিস্ট মৃত্যু প্রমাণ করে দেওয়া যাক। আমি ডেলি চাই আসিফ ভাই এরকম দর্শক আসুক, আপনার দাঁত ভাঙা জবাব দেওয়া যাক।
থ্যাংক ইউ আনসান ভাই, আমাকে দাঁত ভাঙা জবাব দিয়ে একদম আমাকে ধূলিসাৎ করে আমাকে মিথ্যুক এবং ধোঁকাবাজ প্রমাণ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আসিফ, আমি একটা কথাই বলি তার ব্যাপারে আর কি, ওই জিনিসটা এখনো মাথা থেকে মানে আমি মিলাইতে পারতেছি না, তো এই কারণে মাথা থেকে যাচ্ছে না আর কি, যে শুধুমাত্র যে এন্টিটি বা যে ব্যক্তি কোন একটা বিধানকে বাতিল করতে পারে সে নাই, তার কথা অনুযায়ী মুহাম্মদ শুধুমাত্র একটা বিধানকে বাতিল করতে পারে, ও সে নাই। এখানে একটা কথা আছে যে আপনি বলতেছেন মোহাম্মদ মরে যাওয়ার পর তাহলে ইনস্ট্রাকশন দিলে যে এটা বন্ধ করো। ভাই হ্যাঁ, মোহাম্মদ যদি হোয়াট ইফ, আমি আপনার একটা প্রেক্ষাপট দিই, হোয়াট ইফ মোহাম্মদ বাইচে আছে কবরে, ইজ আ লিভিং ডেড জম্বি, সে তার সাথে মুমিনরা কথা বলতে পারে, তখন যদি এটা হয়? well, তখন তো দেখাইতে হবে সে সেটা বলতেছে, তাই না? কিন্তু দেখেন মানে তার তার অবস্থানটা একটু দেখেন কি মানে এটা এটা হয় মানসিক অসুস্থতা কিংবা একেবারে আপনি যেটা বলেন একেবারেই জেনে শুনে বাটপারি আর কি। যে লোক একটা বিধান বাতিল করতে পারে সে এটা নাই, বেশি সফিস্টিকেটেড হয়ে গেল আজকে ভাই, জাতবাট পারকে জাতবাট পার বলে নিলে মানে এটা অফেন্সিভ। সে নাই, চিন্তা করে দেখেন, সে নাই কিন্তু বিধান বাতিল হয়েছে, এই হচ্ছে তার অবস্থান। সে নাই, যে বাতিল, শুধুমাত্র যে বাতিল করতে পারে সে নাই, শুধুমাত্র যে বাতিল করতে সে নাই কিন্তু বাতিল হয়েছে। এই যে ধরনের এটাকে আপনি এটাই তো বলা বাতিল যায় হয়েছে যে করে নাই, যে মুসলিম উম্মারা, মুসলিম উম্মারা যে করেনি, মুসলিম চুম্মা। করেনি, মুসলিম উম্মারা যে করেনি, এটাই তো প্রমাণ যে বাতিল। আমরা তো জানি মুসলিম উম্মারা যদি কিছু না করে, সুতরাং এটা কিসে নাই, এটা হচ্ছে গিয়ে করোনা দিশে নাই, বাতিল। কি মোহাম্মদ কিসের কিসের পেডোফাইল মোহাম্মদ, মুসলিম উম্মারা যদি না করে বাতিল, শেষ। হারাম ভাই দুজন করতে পারে, এক হচ্ছে আল্লাহ ও রাসূল, আর যদি মুসলিম উম্মারা না করে তাহলে হারাম। যে তাহলে তো ভাই ওই যে মোহাম্মদ ইকবাল আপনার ভাই, ইকবাল ভাই, রাইটস দাসপ্রথা অ্যাক্টিভিস্ট হারাম না? এগুলো তো ঠিক আছে, তাই না? এগুলো তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, দাসপ্রথা হারাম না? আপনি কি বলেন দাসপ্রথা তো হারাম, যেহেতু মুসলিম উম্মাহরা করছে না? না না, এটা এই একই যুক্তি তো, যে উম্মারা যেগুলো করতেছে এগুলো তো তাহলে হালাল, তাই না? মোহাম্মদ যে হালাল না না করছে না কি না হারাম না করে নাই না, তাতে কিছু আসে যায় না। যে আপনি তাই বলে কবে দিবার সবগুলো নিব নাকি? আজীব কথা। আপনি একেবারে লজিক্যালি কনসিস্টেন্ট থাকতে বলেন, হ্যাঁ? আমি যদি আচ্ছা লজিক্যালি আচ্ছা ভাই, কনসিস্টেন্ট হই তাহলে মদ কথা বলতাম না। খাওয়া কি ইসলামে হালাল হয়েছে? দুঃখিত, আমি দুঃখিত সে আমি কারণে। আমি শুনেছি ওসমানের আমলে নাকি মদ খাওয়া হালাল হয়েছে। ওই না, সময় ছিল ভাই, না, রাষ্ট্রীয়। আসিফ ভাই যে দেখছেন আপনি আমাকে মিসরিপ্রেজেন্ট করলেন, মুমিন ভাইকে মিসরিপ্রেজেন্ট করলেন। মুমিন ভাই বলছে যদি মুসলিমরা না করে তাহলে বাতিল। মুমিন ভাই তো এটা বলেনি মুসলিমরা যদি করা শুরু করে তাহলে ওটা আবার হালাল, এটা তো বলেনি। বুঝছেন? এইভাবে দৈনিক ভণ্ড প্রমাণিত হয়ে যাচ্ছে। এই ওই আপনার মদের যে অনুপ্রবেশ যেটা, হ্যাঁ আপনার মদটা যে অনুপ্রবেশ করলো ওই সময় তো ওই যে আপনার প্রেক্ষাপট এবং ওই সময় যে বিধানটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, যেটা সেটাকে আপনারা বাতিল যে না করে যে মিথ্যাচার করতেছেন আসিফ ভাই, এটা আমরা যেটা এখন ওই কি যে করবো? আগের হাদিসের পরের হাদিসের আগের হাদিসের আগের হাদিসের পরের হাদিসে পাওয়া যাবে, হ্যালো, তাই না? হ্যাঁ, আগেরটার পরেরটাতে পাওয়া যাবে অবশ্যই, আগেরটা যেটা হাদিস ওটা ঠিক পরেরটায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যালো। পাওয়া যাবে, খুঁজলেই আপনি একটু যান, ওটার মধ্যে ধরেন কোন একটা ইররেলেভেন্ট কথা বলে আছে, ওইটাতে যদি আমি ধরেন ওটার মধ্যে যদি একটা ইন্টারপ্রিটেশন ঢুকাই দিই নিজের, তাইলেই তো মনে করেন ইনক্লুডেড, তাই না ভাই? যা নতুন শব্দ শিখালেন আসিফ ভাই, মানে অনুপ্রবেশ মানে হচ্ছে ধর্মান্তরিত হওয়া, মানে হচ্ছে গিয়ে কি কাফের হয়ে যাওয়া, মানে রাষ্ট্রে অনুপ্রবেশ করা। আরে ভাই কেমন এতক্ষণ ভাই এরকম জাতপাতের সাথে আলোচনা কন্টিনিউ করছে?